عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله مولانا। জবান খুলে মহব্বতের সাথে সবাই পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید شخاص سینه سوزان ما بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে সেথায় বারংবার বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا কচুয়ারি জিয়া বেগম নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মান্যবর জনাব সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ আকন মোহাম্মদ সিদ্দিকুর রহমান হলুদ কে মাশাআল্লাহ হলুদ পোশাক পরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে দিন ইসলাম দেশ এবং জাতির খাদেম হিসেবে কবুল করে নেন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব শামসুল হক লিটন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হাজারাত উলামায়ে কেরাম ফুদালায়ে আযম, বিশেষ করে আমার পূর্বে যিনি কথা বলেছেন এদেশের জননন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট দার্শনিক শিক্ষাবিদ আমার প্রিয় ভাই মুহতারাম মুফতি মাওলানা শাহাদাত হোসেন নুরি হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার কথা বলছিলেন। আমরা ভাইয়ের জন্য দোয়া করছি, নাওয়ারাল্লাহু ওয়াজহাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আগত, আল্লাহ পাকের আখিরি কালামের বয়ান শোনার জন্য আমার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, সমবয়সী যুবক বন্ধুরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করছি সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজ একটি প্যান্ডেলের ভেতরে এই সুন্দর সাজানো কোরআনের বাগানে আল্লাহর পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনে কারীম, কিতাবে আজিম থেকে আমাদেরকে কথা শোনার সুযোগ দিয়েছেন। সে মহান মুনিব আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে উপস্থিত হতে হবে, এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু মুহাব্বতের সাথে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান
লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? কচুয়ার ভাই, সেনের হাট, এই বাজারটা না? আপনারা সবাই ভালো আছেন তো? শুকরিয়া আল্লাহর দরবারে, আমরা আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলের মাঝখানের, বিশেষ করে সামনের কিছু অংশে ব্যাপক জায়গা রাখা হয়েছে। এটা কেউ রিজার্ভ রেখেছে নাকি? আসবে বলে এরকম কোনো অবস্থা? আবার পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন। এত সুন্দর একটি প্যান্ডেল করা হয়েছে, না আছে গরম না আছে ঠান্ডা, ঠিক না? আলহামদুলিল্লাহ। অনেক মুরব্বী আছেন আমার বয়সে বড়, আমি তাদেরকে অর্ডার করব না, অনুরোধ করছি। যুবক ভাইরা সবাইকে বলছি, সামনের গ্যাপগুলি পূরণ করে দাঁড়ান, একটু বসে না, সকলে খালি জায়গাটা পূরণ করে বসবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই মাহফিলটি আয়োজন করতে কমিটিকে অনেক কষ্ট করতে হয়েছে, ঠিক না? আবার আপনারা খুব কষ্ট করে হেঁটে, আবার অনেকে ভাড়া দিয়ে এসেছেন এই মাহফিল, আলহামদুলিল্লাহ। তবে কোনো চিন্তা নাই যে মাহফিল বন্ধ হলো না বন্ধ হবে, এই জাতীয় কোনো দুশ্চিন্তা আমাদের মাথার মধ্যে নাই। দূর করেছেন কে? যারা বন্ধ করবে তাদেরকে আল্লাহ বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? তাদেরকে আল্লাহ কি করেছেন? বন্ধ করে দিয়েছেন। তাদের বন্ধ করার শক্তি এখন আর নাই। দীর্ঘ 16টি বছর আমাদেরকে বহুত জায়গায় কোরআনের কথা বলতে দেয়নি, কিন্তু এই পরিবেশ বাংলাদেশে ফিরে আসুক আমরা আর চাই না। আল্লাহর জমিনে কোরআনের কথা হবেই। যেই কোরআনের বিরুদ্ধে লাগতে আসবে, আল্লাহ পাক তাকে অপদস্থ জিল্লতের সাথে বিদায় করে দিবেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখনো বহুত লোক রাস্তাঘাটে কিন্তু ঘুরতেছে। আসবে, কখন আসবে? ঠিক টাইমে। আজকে যেহেতু আর একটা অনুষ্ঠান আছে, সেটা কি? তাবাররুক। আমাদের বরিশাল ডিভিশনে, আমি তো বরিশালের সন্তান, পটুয়াখালী মির্জাগঞ্জে বাড়ি আমার। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছি। খেদমত যদিও ঢাকায় করি, কিন্তু আমি তো জানি আমার দেশের প্রিয় ভাইদের মন মানসিকতা। কিছু যুবক আছে ঘোরাফেরা করতেছে, বাড়ি থেকে অনুমতি নিয়ে আসছে, মাহফিলে যাই, একদম আল্লাহর ওলি হয়ে আসবো। ঠিক 5 মিনিট আগে ঢুকবে, পোটলা হাতে নিয়ে বেরিয়ে যাবে। তো আপনাদের জন্যই তো প্যাকেট করা হয়েছে এবং আয়োজনটা সুন্দর হয়েছে। খিচুড়ি নিবেন, তাবাররুক নিবেন, আপনাদের জন্যই করা হয়েছে, কিন্তু এর হকটা যেন আদায় হয়। কিছু সময় আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। হেদায়েত তো দেওয়ার মালিক আমি নই, ঠিক কিনা? হেদায়েত দিবেন কে? এই পৃথিবীতে আলেম ওলামা, পীর বুজুর্গ, এমনকি নবী রাসূলরা পর্যন্ত হেদায়েতের মালিক ছিলেন না। ওনারা কেউ হেদায়েত দিতে পারেন না। আপনারা জানেন হযরতে নূহ আলাইহিস সালামের 4 সন্তান, হাম, শাম, ইয়াফিস, কেনান। এই কেনান ছিল অবাধ্য, নাফরমান, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধী। যখন তুফান শুরু হয়ে গেল, এর আগেই বার্তা দিয়েছে, কেনান মানেনি। তুফান তো শুরু হয়ে গেছে, হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাও ছেড়ে দিয়েছে। নূহ আলাইহিস সালাম বলছেন, বাবাজি এখনো সময় আছে, আল্লাহর প্রতি মানানো, নৌকায় আরোহিত হও, নৌকায় উঠে পড়ো। হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান কুলাঙ্গার, কাফির, অবাধ্য সন্তান, সে বলল, আল্লাহর যে তুফান, তুমি যারে রব মানো, তার তুফান আমাকে কিছুই করতে পারবে না, কারণ বড় পাহাড় আছে, এই পাহাড়ের উপরে চূড়ায় উঠে আমি বসবো। আমার বন্ধুগণ, হেদায়েত নূহ আলাইহিস সালামের হাতে ছিল না, ঠিক কিনা? দিতে পারেনি। পক্ষান্তরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখুন, হুজুরের 4 জন আপন চাচা, ব্লাড কানেকশন,
রক্তের সম্পর্ক। একজন হতেছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আমিরুশ শুহাদা, শহীদদের আমির যিনি। আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলামের জন্য, কোরআনের জন্য, নবী রাসূলের জন্য যারা জীবন দিয়েছেন তাদের মধ্যে আমির হবেন হযরতে আমির হামজা, আমিরুশ শুহাদা। সে আমির হামজা নবীজির আপন চাচা। আর একজন চাচা হযরত আব্বাস, যিনি তাফসীর আব্বাস লিখেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাফসীর, এর থেকে বড় তাফসীর আর নেই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার জন্মই হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর রাইসুল মুফাসসিরিন, মুফাসসির সম্রাট। সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছে, হেদায়েতের দৌলত নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন জান্নাতের মেহমান হয়ে। হযরত আমির হামজা জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন। আর একদিকে নবীজির আপন চাচা আবু লাহাব এবং আবু তালিব। আবু লাহাবের উপর আল্লাহর এতখানি গোস্বা, যেই কোরআনে কারীম আল্লাহ সূরাতুল আহাব নাজিল করে তার ধ্বংসলীলার সমস্ত প্রেক্ষাপট আল্লাহ তুলে ধরেছেন। তার উপরে আল্লাহর ক্ষোভ কি, তার পরিণতি কি, কি হবে তার, দুনিয়াতেই তাকে জানিয়ে দেওয়া হয়েছে সূরাতুল আহাবের মধ্যে। আর একজন চাচা আবু তালিব, রাসূলের সব চাইতে দায়িত্বশীল চাচা, যেই চাচা শুধু চাচা নন, পিতৃ স্নেহ দিয়ে তিল তিল করে হুজুরকে সহযোগিতা করেছেন, নবীজিকে টেক কেয়ার করেছেন। সেই চাচার নাম হচ্ছে আবু তালিব। কারণ নবীজি তো জন্মের পরে বাবার মুখখানি দেখেন নাই, দেখেছেন? জন্মের পরেই এসে এতিম। নবীজি যখন পেটে ছিলেন, মায়ের পেটে 6 মাস আগে তার আব্বাকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ নিজেই বলছেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে হাবিব, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইতিম হিসেবে পাই নাই? অবশ্য আমি আল্লাহ পাক আপনাকে ইতিম হিসেবে পেয়েছিলাম। ফাআওয়া, আমি ইতিম পেয়েছি, আপনাকে আশ্রয় দিয়েছি। ইতিম পেয়েছি ঠিকই, আপনাকে আমি আশ্রয় দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি ছিলেন পথহারা, আপনি পথের সন্ধান পাননি, কোথায় থাকবেন, কোথায় ঘুমাবেন, কি খাবেন। ফাহাদা, আমি সব ব্যবস্থা করে দিয়েছি, পথের সন্ধান আপনাকে দিয়ে দিয়েছি। সুতরাং নবীজি দুনিয়া এসেছেন এতিম হয়ে। পৃথিবীর সমস্ত এতিমদের সরদার ছিলেন রাহমাতুল লিল আলামিন, জনাবে নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতিমের সরদার। সেই নবী মায়ের কাছে ছিলেন 6 বছর, দাদার কাছে ছিলেন 8 বছর। এরপরে দাদা বুঝলেন আমার এই নাতি কার কাছে নিরাপদ, আবু তালিবকে ডেকে তার কাঁধে শিশু মোহাম্মদের দায়িত্বের ভার দিলেন। আব্দুল মুত্তালিব বললেন, প্রাণাদিক পুত্র শোনো, আমার এই শিশু মোহাম্মদ কি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তান আরো আছে, কিন্তু কারো প্রতি আমার আস্থা নাই। ও আমার আবু তালিব, আমি তোমার উপরে কনফিডেন্স রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, জীবন দিয়ে হলো আমার শিশু মোহাম্মদকে তুমি দেখে রাখবে। আমার বন্ধুগণ, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখভাল করার জন্য আবু তালিব তাকে গ্রহণ করলেন। 1 দিন 2 দিন না, 1 বছর 2 বছর নয়, নবীজির জীবনে অন্তত 16 থেকে 18টি বছর নবীজির দেখাশোনার দায়িত্ব চাচা আবু তালিব নিয়েছিলেন। 16 থেকে 18 বছর, লং টাইম। নবীজি বলছেন, চাচাজি, বাবার মুখ তো দেখিনি, কিন্তু বাবার স্নেহ কেমন হয় আপনার থেকে বোঝায় পেয়েছি। বাবার স্নেহ মমতা মনে হয় আপনার ভাদর সোহাগ। বাবার মুখ দেখিনি চাচা, আপনার মুখ দেখেছি, বাবার স্নেহ পাইনি, আপনার স্নেহ পেয়েছি। এমন স্নেহ আবু তালিব দিতেন। কিতাবের ভিতরে এসেছে আবু তালিবের নিজের ঔরসের সন্তান আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাছে রাখতেন না,
ঘরের মধ্যে আলাদা বিছানায় করে হযরত আলীকে বহুদিন শুয়ে রেখেছেন, দিনের পর দিন, মাসের পরে মাস। কিন্তু শিশু মুহাম্মদের বাপ নাই, মা নাই, এতিম সন্তান বুকের মধ্যে আগলে রেখে একই কম্বল জড়াইয়া বিছানার মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস কাটিয়েছে। কতখানি এঙ্গেজ, কতখানি আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা চাচা ভাতিজার সঙ্গে। শিশু মোহাম্মদ, এতিম নবী, এতিম মোহাম্মদ, বাপ নাই, মা নাই, দাদাও নাই। আবু তালিব চোখের আড়াল করেননি আমাদের নবীকে। এই দাবি থেকে নবীজি বলছেন, চাচাজি আপনিও আমারে ভালোবাসেন, আমিও আপনারে ভালোবাসি, ভালোবাসার কমতি নাই, আপনি আমার জন্য জীবনও দিতে পারেন। এই দাবি নিয়ে আপনার কাছে বলছি, আমাদের এই ভালোবাসার সম্পর্কটা জান্নাত পর্যন্ত জারি থাকুক। আপনি আমার সঙ্গে জান্নাতে থাকবেন, এটাই আমি চাই। সুতরাং আপনার জীবনের শেষ সাহান্নে আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় হবেন, ইন্তেকাল করবেন, মৃত্যুর সময় যখন আবু তালেবের ঘড়ি আসলো, নবীজি চলে গেলেন আবু তালেবের কাছে, শিয়রে গিয়ে বলছেন, চাচাজি, মাথার কাছে গিয়ে বলছেন, চাচাজি আমার একটু শোনায় পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নাফি ইসবাত। এই জিকিরটুকুন আপনি করুন, কালেমাটুকুন করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই, উপাস্য নাই, মালিক নাই, রব নাই। এতটুকুন কথা বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার নেই। এতটুকুন যদি আমার শোনান, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে এতটুকুন কালিমার সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহর দরবারে আমি এতটুকুন এভিডেন্স, এতটুকুন ডকুমেন্ট নিয়ে আল্লাহর দরবারে জোর সুপারিশ করবো আপনারে বেহেশতে নেওয়ার জন্যে। আমার ভাইরা, কচুয়ার ভাইরা, সিনেরহাটের ভাইরা, জবান খুলে বলুন তো, আবু তালেবের এই হেদায়েতের নূর কি নসিব হয়েছিল নাকি? কালেমা নসিব হয়েছিল নাকি? নবীজি উঠে গেলেন রাগ করে, মন বেজার করে নবীজি উঠে গেলেন। চাচা ঈমান আনলেন না, নবীর মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনার বাণী শোনায় দিলেন, হাবিব মন খারাপ করবেন না, কারণ আপনি তো হেদায়েত দেওয়ার মালিক না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়াত নাজিল করে দিয়া আমার রাসূলকে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, নিঃসন্দেহে আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে আপনি হেদায়েত দিবেন, এটা পারবেন না। কারণ হেদায়েতের মালিক, হেদায়েতের মালিকানা, হেদায়েতের অথরিটি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেই নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই তাকেই হেদায়েত দিয়ে দেই। সুতরাং ভাইরা, হেদায়েতের মালিক আসলে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ আছেন নাকি? এই যে আমরা হেদায়েতের জন্য আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দাও। হেদায়েত মানে পথ, হেদায়েত মানে কি? পথ দাও, সেই পথ দাও, রাস্তা দাও, নূর দাও। সুতরাং যারা এখনো আশপাশে ঘুরতেছেন, অনেকে এসেছেন, আলহামদুলিল্লাহ, কেউ থাকবেন না বাইরে, 10টা পার হয়েছে। আশপাশে দোকানদার ভাইরা বেচা কিনা যা করেছেন, এক্ষুনি আজকের এই প্রোগ্রামের ইজ্জতে, কোরআনের সম্মানে, আলেম ওলামা এসেছেন আপনাদের এলাকায় সম্মানে, দোকানগুলি ক্লোজ করে দেন, বন্ধ করে দেন। আল্লাহর দিন, আল্লাহর কোরআনের এই ময়দানে চলে আসুন। আমিও জানি না, আপনিও জানেন না, আপনিও জানেন না আমাদের কোরআনের কোন কথাটুকু অন্তঃকরণে হিট করবে। মাহবুদ মেহেরবান জানেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি কোরআনে কারীম থেকে সূরাতুন নিসার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই একটি মাত্র আয়াতের আলোকে আমি কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। এরপরে আমরা
আপনাদেরকে নিয়ে মোনাজাত করব, যার যার মতো বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা কারো ঘাড়ে যেন না পড়ে, কাউকে যেন ওয়াসওয়াসা বিন্দু পরিমাণ না দিতে পারে। এই জন্য আসুন আমরা আল্লাহর কাছে আগে সাহায্য চাই। সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করি। আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাইক ম্যান আছে, একটু হালকা ইকো দেওয়া যায় না? একটু হালকা ইকো দিয়ে দিন। وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ إلى آخر الآية। صدق الله العظيم। বেশি হয়ে গেছে, আর যদি সম্ভব না হয় থাক, যেটা আগে ছিল সেটাই ভালো। ভাইদের যেন শুনতে কষ্ট না হয়। একদম হালকা দিবেন, একদম হালকা। আমি সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আগে অর্থ করি, এরপরে আমরা যথারীতি ব্যাখ্যায় যাব। আল্লাহ পাক বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতামাতার সঙ্গে ইহসান করবে, তাদের দায় হক আদায় করবে, তাদের খেদমত করবে। ওয়াবিদিল কুরবা, আর তোমার নিকটাত্মীয় যারা, তাদের দায় হক আদায় করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম মিসকিনদের হক আদায় করবে। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব, তোমার নিকট আত্মীয় এবং অনাত্মীয়, যে ব্যক্তি তোমার আত্মীয় প্রতিবেশী তারও হক আদায় করবে, আর যে তোমার আত্মীয় না, অনাত্মীয় কিন্তু সে প্রতিবেশী, তারও হক আদায় করবে। ওয়াসসাহিবি বিল জামব, এবং তোমার পার্শ্ববর্তী যিনি থাকেন, অবস্থান করেন, তোমার পাশের লোকের হক আদায় করবে। অবনিস সাবিল, রাস্তাঘাটে চলার জন্য মুসাফির হালতে তোমার সঙ্গী যে থাকেন, তার হক আদায় করবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ যারা থাকে, এই অধীনস্থদের দাস দাসী, চাকর, ড্রাইভার, ঘের দারোয়ান, এদের হক আদায় করবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিঃসন্দেহে আল্লাহ পাক যারা এই দুনিয়াতে দাম্ভিক্য এবং অহংকারী ভাব নিয়ে থাকেন, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এই হলো সাধারণ তর্জমা। এবার আসুন ব্যাখ্যায়। এই আয়াতের মধ্যে সাধারণত দুটি বিষয় স্পষ্ট হয়েছে। নাম্বার 1 হক্কুল্লাহ, নাম্বার 1 কি? হক্কুল্লাহ। আর নাম্বার 2 হক্কুল ইবাদ। আজকে আমরা এই বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আসি হক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক কি? আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষেরা, আমার বান্দারা, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার বন্দেগী করবে, আর আমার সঙ্গে কাউকে শরীক করবে না। এক আল্লাহর গোলামি করতে গিয়ে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ কয়জন? সবাইকে বলতে হবে আল্লাহ কয়জন? আমাদের কি অন্য ধর্মের মতো 33 কোটি খোদা আছে নাকি? এক আল্লাহর গোলামি আমরা করি, এক আল্লাহর দাসত্ব করি, এক আল্লাহর সামনে মাথা নত করি। যেমন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর অস্তিত্ব খুঁজতে গিয়া
রবের অস্তিত্ব খুঁজেছেন, তিনি সূর্যের মধ্যে পান নাই। রবের অস্তিত্ব খুঁজেছেন গভীর রাতে, চাঁদের মধ্যে পান নাই। রবের অস্তিত্ব খুঁজেছেন তারকার মধ্যে পান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিতর থেকে আল্লাহ পাক বের করে দিলেন, এগুলির মধ্যে রব নাই। রবকে, এগুলির স্রষ্টা যিনি, তিনি হলেন রব। ইব্রাহিম তুমি পড়ে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখ থেকে বেরিয়ে করলেন, পড়ে নিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর মুসলিম মিল্লাতের জাতির পিতা হিসেবে আল্লাহ পাক আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়েছেন, নির্ধারণ করেছেন, এতে কোনো সন্দেহ নাই, এ ব্যাপারে কোনো কথাও নাই। আছে নাকি? না আপনাদের এলাকায় আলাদা কেউ যদি চাপিয়ে দিতে চায় সেটা তার ব্যাপার। মুসলিম মিল্লাতের জাতির পিতা নির্ধারণ করেছেন কে? আল্লাহ নিজেই বলছেন, আমি মুসলিম মিল্লাতের জাতির পিতা কারে বানালাম শোনো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, যে আল্লাহ পাক হযরত ইব্রাহিম সম্পর্কে বলেছেন তিনি এমন একজন জাতির পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলমান। সুবহানাল্লাহ। আমরা যে মুসলমান, এই নামকরণ পছন্দ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাম রাখলেন আমাদের, আমরা মুসলমান। সেই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নিঃসন্দেহে আমি আমার মুখকে ঘুরায় দিলাম, আমি মুতাওয়াজ্জা হলাম, আমি আমার মুখমণ্ডল তাক করলাম তার দিকে, ওই রবের দিকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি এই বিশাল আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। বিশাল আসমান বলে সাবা সামাওয়াতিন তিবাকা, ৭টি স্তর আল্লাহ পাক এই আসমানকে সাজিয়েছেন। দুনিয়ার আসমান কত দূর, এই পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত তার পরিমাপ বের করতে পারে নাই। এত বড় বিশাল আকাশ, এই বিশাল বিস্তীর্ণ জমিনের স্রষ্টা যিনি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন বানিয়েছেন, সেই রবের দিকে আমি আমার চেহারা ঘুরাইয়ে দিলাম, মুতাওয়াজ্জা হলাম। আর ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নিঃসন্দেহে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তোমরা যাদের সামনে, দেবদেবীর সামনে মাথা নত করতেছো, এগুলির সামনে আমি মাথা নত করি না। আমার রব তো আল্লাহ। আমার রব কে? কথা বলছেন না? আমার রব কে? সুতরাং রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি আমাকে মৃত্যু দিবেন, যিনি আমাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ৩৩ কোটি খোদা, ৩২ কোটি, ১৪ কোটি, এরকম খোদা টোদা আমাদের নাই। আমাদের আল্লাহ একজন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরার মধ্যে তার তাওহীদের উলুহিয়াত, রুবুবিয়াত সব কথা আল্লাহ বলে দিয়েছেন, ছোট্ট একটি সূরার মধ্যে প্রকাশ করেছেন। নবী আপনি বলে দেন তামাম পৃথিবীর মানুষকে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বরং কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, তিনি হচ্ছেন একক, আর তিনি হচ্ছেন এমন সত্তা আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীতে সব মানুষ কোনো না কোনো কারণে মানুষের প্রতি মুখাপেক্ষী, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টির প্রতি মুখাপেক্ষী নন। কোন মানুষ তো দূরের কথা, পৃথিবীতে কোন প্রাণী, কোন সৃষ্টি জগতের কাছে আল্লাহ ঠেকা পড়েন নাই, আল্লাহ মুখাপেক্ষী নন। আল্লাহ হচ্ছেন এমন সত্তা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেয় নাই।
ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আসমান আর জমিনের ভেতরে তার সমকক্ষ আর কেউ নাই। কেমন আল্লাহর ইবাদত করি, সুবহানাল্লাহ। যিনি এক, এক আল্লাহ। এটাই হচ্ছে তাওহীদ, এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে আকীদা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুতরাং আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সামনে মাথা নত করো, আনুগত্যের মস্তক অবনত করে দাও। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, শুধু আল্লাহর ইবাদত করবে, ইবাদতের পাশাপাশি ওই আল্লাহর সঙ্গে কোনো কিছুতে শরীক করবে না, অংশীদার স্থাপন করবে না। এখানে আমাদের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন শুধু উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, এখানে ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। আয়াতের এই অংশ আল্লাহ জুড়ে দিয়েছেন এই জন্য মুমিনদের মধ্যে যাতে করে লেশ মাত্র সামান্য পরিমাণ যেন শিরকের গন্ধ না ঢুকে যায়। সুতরাং বান্দা শুধু ইবাদত করবে আল্লাহর। এই পৃথিবীতে কোনো মানুষের সাথে আল্লাহর অথবা কোনো ক্ষমতা কোনো কিছুর সাথে আল্লাহর শরীক অংশীদারিত্ব করবে না। আমরা কিন্তু ইবাদত করি, আবার আমাদের মধ্যে অনেকে শিরকও করে। শিরক করে না? বাংলাদেশে হক্কানি ওলি, হক্কানি আউলিয়া আছে। এই বরিশালে দেখেন ঝালকাঠি আছে কায়েস হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজার দরবার, যেখানে আমি পড়াশোনা করেছি। হক্কানি ওলি কি আমাদেরকে চিনিয়ে দিতে হবে? আমরা তো সেখান থেকে বড় হয়েছি। সারসিনার জমিনে কত আল্লাহর বন্ধুরা ঘুমিয়ে আছে, ওলিরা ঘুমিয়ে আছে। চরমনাই আছে পাশে, পাঙ্গাসি আছে, মকামিয়া আছে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছিয়ে নদী পার হয়েছে। শাহপরান, শাহমানাত, শাহ মাকদুম, এদের তো নাম আছে ফেমাস। বাংলার আনাচে কানাচে বহুত এরকম বুজুর্গ আল্লাহর ওলি আছে না নাই? এ সমস্ত হক্কানি ওলিদের বিরুদ্ধে কোনো হক্কানি আলেম বলেন না, কারণ হক্কানি ওলিদের দরবারে কোনোদিন শিরক হয় না। শশী নাকি শিরক হয়? নেসারাবাদে শিরক হয়, বেদাত হয়? চরমনাইতে শিরক হয়? চরমনাই পীর সাহেবের মাজারে গিয়ে মুরিদরা খুব সেজদা দেয় নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। না আছে শশী নাই, না আছে চরমনাইতে, না আছে চরমনাইতে, না আছে নেসারাবাদে। এগুলি হয় না। এই হক্কানি ওলিদের মাজার যেগুলি, এখানে গিয়ে মানুষ জিয়ারাত করে। কিন্তু বান্দারা একদিকে হক্কানি ওলিরা আছে, এদের আড়ালে এই বাংলাদেশে ভণ্ডপীরদের জমজমাট ব্যবসা চলতেছে মানুষের চক্ষুকে আইওয়াশ করার জন্য। অসংখ্য জায়গায় ভণ্ডপীর রয়েছে, মাজার রয়েছে। দুনিয়ায় থাকতে বসে তারা পায় সেজদা নিয়েছে, মরার পরে কবরে সেজদা নেয়। আছেন এরকম? আচ্ছা, আল্লাহর সাথে শরীক করা যাবে না। শিরক মিশ্রিত আমল আল্লাহ গ্রহণ করবেন না। কিয়ামতের দিন উড়াইয়া দিবেন। সেজদাটা আমারই দিয়েছো, আবার মাজারে দিয়েছো কেন? কেন আমার মাজারে গিয়ে সেজদা দিয়েছো? সেজদা তো আমি পাবো। আল্লাহ বলছেন তোমরা কি মনে করো শুধু তোমরাই আমার সেজদা দাও? এই পৃথিবীতে যেই প্রাণীগুলি তোমরা দেখতে পাও আর যেগুলি তোমরা দেখতে পাও না, সব প্রাণী আমি আল্লাহর সেজদা দেয়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আসমান এবং জমিনে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকগুলি আমারে সেজদা দেয়। সুবহানাল্লাহ। আমাকে, আমার সামনে আনুগত্যের মস্তক নত করে দিয়েছে তারা। এই প্রমাণ পেয়েছেন সাইয়েদানা হযরতে ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের অতল তলদেশে থেকে মাছের পেটে, যে আল্লাহরে কিভাবে অন্যান্য প্রাণীগুলি মানতেছে, কিভাবে সেজদা করতেছে, কিভাবে তার তাসবিহ পড়তেছে, গুণগান করতেছে, জিকির করতেছে। হযরতে ইউনূস আলাইহিস সালাম ইমানি পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে বিরাট মাছের মধ্যে তাকে রাখলেন। একদিন দুই দিন নয়, থাকলেন কয়দিন? 40টা দিন। 40 দিন থাকলেন আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে। আমার বন্ধুগণ, মাছ যত বড় বড় সাইজেরই হোক না কেন, সেটা তো মাছ। এই মাছের পেটের ভেতরে একদিন দুই দিন নয়, 40টা দিন পর্যন্ত রইলেন মাছের পেটে হযরত ইউনূস। ঘুম নাই, খাওয়া নাই, থাকা নাই,
ঘোর অন্ধকারে নিজের শরীরটা পর্যন্ত নিজে দেখতে পাইলেন না, এমন একটা অবস্থা। হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন এই সমুদ্রের পেটের ভিতরে, মাছের পেটে আমি ইউনূসকে কেউ সাহায্য করতে পারবে না আমার আল্লাহ ছাড়া। হযরত ইউনূস আলাইহিস সালাম শুনতে পেলেন সমুদ্রের অতল তলদেশে মাছের পেটে বসে শুনছেন এই সমুদ্রে ছোট বড় সব প্রাণীরা এক আল্লাহর নামের জিকির করতেছে, এক আল্লাহর নামের তাসবিহ পড়তেছে, গুনগুন করে আওয়াজ করতেছে। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন আমিও জিকির করব সেই আল্লাহ পাকের। তিনিও জিকির শুরু করে দিলেন, তিনি আল্লাহর নামের তাসবিহ পড়তে লাগলেন আর বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি চমৎকার কথা আল্লাহ বলছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন মাছের পেটে, এর থেকে আর বড় বিপদ হয়? মাছ সেই মাছের পেটে একদিন দুই দিন, 1 ঘন্টা 2 ঘন্টা না, টানা 40টা দিন মাছের পেটে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার পয়গম্বরকে মাছের পেটে রেখেছি 40 দিন। এই 40 দিনে মাছের পেটে আমার ইউনূস আমার তাসবিহ পড়েছে, আমার তাহমিদ পড়েছে, আমার জিকির করেছে। আমি মাছকে অর্ডার করেছি, মাছ রে শোন, আমার পয়গম্বর তোর মধ্যে জায়গা নিয়েছে, খবরদার বেয়াদবি করবি না, হজম তো দূরের কথা কোন ধরনের গোশতাগি যেন না হয়ে যায়। আমার ইউনূসকে তোর পেটটাকে আমার ইউনূসের জন্য মসজিদ বানায়া দিলা। মাছ আল্লাহর হুকুম মানলো, পয়গম্বর ইউনূসকে তার মধ্যে জায়গা দিল, তাসবিহ পড়লেন। 40 দিনে তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে 24,000 বার এই তাসবিহ তিনি পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে দোয়া ইউনূস বলা হয়। বিপদে পড়লি এই দোয়া ইউনূস। আবার সবার জন্য নয়, এই পৃথিবীতে যারা জালেম তাদের জন্য কোনো দোয়া নাই। কথা বুঝতেছেন? জালেমদের জন্য কি নাই? কারণ জালেম যারা, তারা যে দোয়া ইউনূস পড়বে জায়গা মতো তো ইউনূস বসে আছে। কথা বুঝতেছেন? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলছেন আমি জালেমদেরকে হেদায়েত দেই না। এই দেশে এই পৃথিবীতে যারা জুলুম করে, বিশেষ করে আলেম ওলামার উপরে, আলেম ওলামাদের উপর যারা জুলুম করে, আল্লাহ তাদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না, ঠিক না? ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছেন আমি বশিটা ছেড়ে দেই, গেল জম্মের গেলা কদ্দুর গিলবি, ঠিক মতো যখন টান দেব একেবারে গোষ্ঠী শুদ্ধ উঠে আসবে। আমার বন্ধুগণ, এই জালেমদেরকে আল্লাহ বেশি কারণে পতন দিয়েছেন, এরা আলেমদেরকে কষ্ট দিয়েছে বেশি, ঠিক না? পৃথিবীর ইতিহাসে ফিরআউন, নমরুদ এরা নবীদেরকে কষ্ট দিয়েছে, ওদের উত্তরসূরি বর্তমানের জালেমরা আলেম ওলামাকে কষ্ট দিয়েছে। অফিসে যখন কোর্ট কাচারিতে তুলেছে মনে হয় বিরাট খুনি মাস্তান, এরকম প্রদর্শন করেছে আলেম ওলামাদেরকে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের কলিজার টুকরা, বরিশালের গর্ব, সারা পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে বানানো হয়েছে চোর, হত্যাকারী, ধর্ষক, খুনি। এটা কি শয়তান বিশ্বাস করবে? শয়তান বলবে আল্লাহ আমারে শয়তান বানাই যুগে, এই বাংলাদেশে তো আমার বড়টা আছে। কথা বুঝতেছে? আল্লাহ সহ্য করেন নাই, আল্লাহ সহ্য করেন নাই। হয়তো বা আপনারা সাইদি সাহেবের জানাজায় আপনারা অনেকে গিয়েছেন এখান থেকে, আমি নিজেও গিয়েছিলাম। কি অবস্থা! একজন মানুষ আল্লাহর জন্য যদি হয়ে যায়, গোটা পৃথিবী তার জন্য আল্লাহ করে দেন, ঠিক না? আমার বন্ধুগণ, জালেমরা বিদায় হয়েছে, আলেমরা এই জমিন থেকে বিদায় হয় নাই, এই জমিন থেকে বিদায় হবেও না, ঠিক কিনা? মামুনুল হক, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আমাদের জুনিয়র মুফতি আমির হামজা আমাকে বলছেন, ভাই গাজী ভাই কি কষ্টটা দিয়েছে, শুধু শুধু মিথ্যা মামলা, কি মামলায় দিয়েছে আমি নিজেও জানি না। কথা বুঝতেছে? এরকম একটা অবস্থা তৈরি হলো। এদেশের তাওহীদবাদী মুসলমান আলেম ওলামাদেরকে সম্মান করে, পীর বুজুর্গদেরকে মহব্বত করে, ভালোবাসে আল্লাহর জন্য। সে আলেম ওলামার উপরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন করেছে। যারাই করেছে তারাই বছরকে বছর তারাই জিল্লতির সাথে, বেইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সম্মানিত ভাইরা, সুতরাং তাসবিহ পড়ে এই পৃথিবীর সমস্ত মাখলুকাত কার জন্য? আল্লাহর জন্য।
আল্লাহর জন্য তাসবিহ পড়ে, জিকির করে, আল্লাহর তাহমিদ করে, আল্লাহর উপর ভরসা করে। শুধু আমাদের ভরসার মধ্যে একটু ভেজাল আছে। এই যে সকালবেলা খালি পেটে পশু পক্ষী বের হয়, পাখির ঝাঁকেরা বের হয় একদম খালি পেটে। পাখির বাসায় কি 2 দিনের খাবার মজুদ থাকে নাকি? না। পাখিরা কি খাবে আগামীকাল, এটা বাসায় বাচ্চাদের জন্য মজুদ করে রাখে না। যত টেনশন, খাবারের যত টেনশন আমাদের মধ্যে। আল্লাহ বলছেন এই পাখির বাসা থেকে ঝাঁকে ঝাঁকে পাখিরা বেরিয়ে আসি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাখির ঝাঁকে ঝাঁকে পাখিদেরকে খালি পেটে বের করে দেই, ভরা পেট করে তারপরে বাসায় পৌঁছায়া দেই। ওরা সকালবেলা যখন বেরিয়ে পড়ে, ওদের কণ্ঠে তোমরা শুনতে পাও কুহু কুহু আওয়াজ। আল্লাহ বলছেন এই কুহু কুহু আওয়াজ বলে পাখিরা কিছুই বুঝায় না তোমার রবের জিকির ছাড়া। এরা কোনো খাবার ডিপোজিট করে রাখে না, খাবার মজুদ করে রাখে না। আমরা আমাদের পেট কতটুকু বলেন? যতটুকু পেট, আমাদের মতো মানুষ 100 মানুষ খাওয়ার মতো প্রাণী এই পৃথিবীতে আছে না নাই? আছে, সমুদ্রে আছে। আমরা তো নীল তিমি জানি, এর থেকেও বড় প্রাণী আল্লাহর আছে। মনকে মন, টনকে টন খাবার তাদের দরকার। কে দেন? আল্লাহ দেন। আর আমাদের চাহিদা শুধু 1 পুরুষ না, হালাল হারামের তোয়াক্কা নাই। 14 পুরুষ কিনো, 28 পুরুষ কি খাবে, 36 পুরুষ কি খাবে, তা আমরা জমা করে যাই। তাকাই না হালাল কোনটা হারাম কোনটা। বিগত বছরগুলিতে আপনারা দেখে যা হারে টাকার জাজিমে ঘুম নয় ওনারা। নতুন ভান্ডিলের ঘ্রাণ নেয়, তা না হলে অফিসের ওই আপনার ফাইলে সই করে না। কোটি টাকার বাড়ি, শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরে হাজার হাজার কোটি টাকা পাচার করে সেখানে বিল্ডিং করেছেন, বাড়ি করেছেন। আমার বন্ধুগণ, ওনারা এগুলি কি সব ভোগ করতে পারবে নাকি? আল্লাহর নবী বলেছেন খুব আফসোস করে, এই বনি আদমের চাহিদা ফুরায় না। একটি মাঠ ভর্তি স্বর্ণ যদি আমার উম্মতকে দেওয়া হয়, অথবা একটা পাহাড়ের পরিমাণ স্বর্ণ যদি আমার উম্মতকে দেওয়া হয়, বনি আদমকে, ওই বান্দা বলবে আমার 2টি পাহাড় ভর্তি স্বর্ণ দরকার, আমার 2টি পাহাড় ভর্তি মাঠ দরকার। নবীজি খুব আক্ষেপ করে বলেছেন লা ইয়ামলাউ জাওফা ইবনে আদমা ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া বনি আদমের পেট ভরবে না। ঠিক কি না? বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, সম্পদের আধিক্যতা তোমাদেরকে নিমজ্জিত করে দিয়েছে, ডুবাইয়া দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই নেশা মোটে বন্ধ হয় না যতক্ষণ না কবরের সাক্ষাৎ তোমরা পাও। যখন মইরা চিতায় থাকো তখন আর টাকার লোভ হয়ে দরকার নেই। কথা বুঝতেছে? সুতরাং এই লোভ আর করা যাবে না। কারণ কি? কারণ আমাদের জীবন তো ক্ষণস্থায়ী, এ জীবন তো স্থায়ী নয়। আমাদের আসল জীবন তো আখিরাতের জীবন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় যে উদ্দেশ্যে পাঠিয়েছি বান্দারা, এই দুনিয়ার জীবনকে তোমরা সে ব্যাপারে প্রাধান্য দাও, দুনিয়ার মোহে তোমরা পড়ে যাও, অথচ আখিরাতের জীবন তোমাদের জন্য কল্যাণ এবং স্থায়ী করে আমি রেখেছি। কোন নবীরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় নাই। সাহাবায়ে কেরাম নিজের বাড়ি ভিটা, জমি জমা, উটের পাল সবকিছু ফেলে রেখে ইসলামের জন্য, কোরআনের জন্য নবীর সঙ্গে হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় গিয়েছে। আবার মদিনার আনসারী সাহাবীরা সম্পদের লোভ করেন নাই, খেজুরের বাগান নিয়ে নেন, উটের পাল নিয়ে নেন, আমার এই ঘরটা আছে আমার দখলে, আমার নিজের সম্পত্তির উপরে ঘর, আমার মুহাজির সাহাবী ভাইদেরকে আমার ঘরের অর্ধেক দিয়ে দিলাম, জমির অর্ধেক দিয়ে দিলাম। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল ইসলামের জন্য সব কিছু বিলীন করতে তারা প্রস্তুত ছিল। সুবহানাল্লাহ। কোনো লোভ করেন নাই, না খেয়ে দিনের কায়েম করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। নবীজি দাওয়াত দিয়েছেন, দিনের পর দিন, মাসের পর মাস পাথর বেঁধে রয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার উম্মতেরা কি করতেছে আজকে? টাটকা হারাম টাকা খাচ্ছে, টাটকা হারাম খাচ্ছে। কোটি কোটি, হাজার কোটি টাকা একটা মানুষের খেতে কি লাগে, একটা মানুষের জীবন চলতে কি লাগে? আজকে বাংলাদেশে তাকায় দেখুন,
কত মানুষ মানবতার জীবন যাপন করছে। বরিশাল থেকে ঢাকা যাবেন, লঞ্চ ঘাটি কত অসহায় দুস্থ মানুষ রয়েছে, অভাবী মানুষ রয়েছে। একটা চাদরের মধ্যে 4-5 জন ফ্যামিলির ঘুমিয়ে আছে। সকালবেলা লঞ্চ থেকে যখন নামবেন, ডানে বামে দেখবেন মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, শিশু ঘুমিয়ে আছে। 4-5 জনে মিলে একটা চাদরের মধ্যে ঘুমিয়ে আছে। এদেরকেও তো আল্লাহ পাঠাইছেন দুনিয়ায়। ট্রেন স্টেশনে কমলাপুর যাবেন, রাস্তার ফুটপাতে রাত্রে 12টার পরে আমরা যখন ঢাকায় ঢুকি, এরকম ফুটপাতের জায়গাগুলিতে এরকম ঘুমিয়ে আছে একটা চাদরের মধ্যে, কেউ বস্তা গায়ে নিয়ে। আহারে জীবন! অথচ তুমি হাজার হাজার কোটি টাকা, দেশের টাকা বাহিরে পাচার করে দাও। কি তোমার প্রয়োজন? তুমি তো সেই নবীর উম্মত, যেই নবী নিজে খান নাই, অনাহারীর মুখে খাবার দিয়েছেন, অন্যকে খাবার দিয়েছেন, নিজে পাথর বেঁধেছেন পেটের সঙ্গে, গরিবের মাঝে বাইতুল মাল থেকে খাবার গ্রহণ করে বস্তা ভরে নিজে কাঁধে বহন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। মদিনার অলিতে গলিতে নবীজি খাদ্যের বস্তা বহন করে দিয়েছেন, মানুষের মাঝে খাবার পৌঁছে দিয়েছেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার রাসূল মদিনায় বাইতুল মাল থেকে কিছু খাবার বের করলেন, বস্তা ভরলেন, নিজের কাঁধে বহন করলেন। সকালবেলা বেরিয়ে গেলেন খাজানে, ওই খাদ্যের বস্তা নিয়ে মদিনার অলিতে গলিতে কে খেয়েছে কি না খেয়েছে খবর নিলেন। অভাবী মানুষের মাঝে রীতিমতো খাবার গুলি বিলীন করে দিলেন। ঠিক দুপুরের টাইম যখন হয়ে গেল, জোহরের রক্ত হয় নাই, দুপুর গড়িয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসলেন। মা আয়েশার ঘরটা নবীজি মসজিদে নববীর সামনের অংশ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন। হযরত আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা রে, সকালবেলা আমি ঘর থেকে বেরিয়েছিলাম, কোনো খাবার আমি খাইতে পারি নাই। ও আয়েশা, পেটে বড় ক্ষুধা, ঘরের মধ্যে কোনো খাবারের আয়োজন আছে নাকি? সহিহ মুসলিমের ব্যাখ্যা এসেছে, নবী বলছেন, আয়েশা, সকালবেলা থেকে তো রিলিফের খাবার দিয়েছি গরিব দুঃখীর মাঝে ঘরে ঘরে। আমি বড্ড ক্ষুধার্ত, সকাল থেকে কিছুই খাই নাই, তুমি তো ভালো করে জানো। কোনো খাবার কি ঘরে ব্যবস্থা আছে? আমার একটু খাইতে দাও, বাইচে থাকি, খেয়ে থাকি। হযরত মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি তো ভালো করে জানেন আমি আয়েশা আপনার স্ত্রী, আপনার ঘরে আমার ঘরে আজকে শুধু নয় 3 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো রান্না হয় না, চুলায় আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমার কত নসিব খারাপ, আপনি সামান্য খাবার চেয়েছেন, এতটুকুন খাবার আমি আপনার সামনে দিতে পারি নাই। নবীজি হযরতে মা আয়েশার সঙ্গে ঝগড়া করলেন না, বাক বিতণ্ডা করলেন না। আস্তে করে ঠান্ডা মেজাজ নিয়ে নবীজি বেরিয়ে পড়লেন মদিনার রাস্তায়। মসজিদে নববী থেকে নবীজি বের হয়েছেন। বের হয়ে নবীজি দেখতেছেন রাস্তার মধ্যে 2টো লোক চলতেছে। আল্লাহর নবী ডাক দিলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা কারা? একটু পিছন দিকে তাকাও, তোমাদের চেহারাগুলি আমি দেখি। নবীজি যখন বলছেন, 2টি লোক পিছন দিক থেকে সামনের থেকে পিছনের দিকে তাকালেন। বিশ্বনবী দেখতে পেলেন এ দুজন আর কেউ নন, আমার সাহাবী আবু বকর ওমর। আবু বকর ওমর, এই দুপুর বেলায় তোমরা কই হাঁটতেছো? কেন এই রাস্তায়? হযরত আবু বকর ওমর দূরের থেকে কাছে এসে নবীকে সালাম করলেন। নবীজি সালামের জবাব দিলেন। হযরত আবু বকর ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এমনি আমরা মদিনার রাস্তায় এই মুহূর্তে বের হই নাই। বলুন তো হুজুর, ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘরের মধ্যে কতক্ষণ থাকা যায়? সেই সকাল থেকে নিয়ে শুরু করে আমরা 2 জন ভাই, আমি ওমর আর আমার ভাই আবু বকর, আমাদের পেটে কোনো খাবার যায় নাই, ক্ষুধা প্রচন্ড পেটে। ক্ষুধার্ত শরীর নিয়ে ঘরের মধ্যে খুব খারাপ লাগতেছিল, আমরা এই জন্য বাইরে বেরিয়েছি। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, এই দলের একজন আমি, তোমাদের নবী, আমিও তোমাদের দলের একজন। সেই বাইতুল মাল থেকে খাবার নিয়ে বস্তায় ভরে, কাঁধে ভরে আমি গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করেছি। এই মুহূর্তে আমি এসে আয়েশার কাছে একটু খাবার চেয়েছি, কোনো ব্যবস্থা ঘরের মধ্যে নেই। চলো আমরা একটা কাজ করি, আমার এক আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে আমরা মেহমান হই। আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে 3 জনে চলো।
এখন নবী মেহমান হবেন একজন সাহাবীর বাড়িতে গিয়া, এটা কি ভাবা যায়? হুজুর মেহমান হবেন। হযরত আবু বকর রাজি হয়ে গেলেন, ওমর রাজি হয়ে গেলেন, চলেন হুজুর যাই। কিন্তু ভাগ্যক্রমে যেই আনসারী সাহাবীর বাড়ির সামনে হুজুরকে নিয়ে যাওয়া হলো, ওই আনসারী সাহাবী ওই মুহূর্তে বাড়িতে ছিলেন না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে থেকে সালাম করলেন। ঘরের ভিতর থেকে কাঙ্ক্ষিত মানের সালামের জবাব যখন পেলেন না, মৃদু স্বরে ঘরের ভেতর থেকে একজন মহিলার আওয়াজ পাওয়া গেল। হযরত আবু বকর বুঝতে পেরেছেন ঘরে কোনো পুরুষ লোক নাই। হযরত আবু বকর বলছেন, বোন, বুঝতে পেরেছি তোমার স্বামী এখন ঘরে নাই, কিন্তু কি হবে তাতে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ঘরের দরজায়। মহিলা নারী সাহাবী বিশ্বনবীর নাম যখন শুনলেন, ওই মহিলা আনসারী সাহাবীর স্ত্রী বলছেন, ভাই আবু বকর, ওমর, আমার স্বামী এখন বাড়ি নাই, এটা আমি আপনাদেরকে জানায় দিতাম, কিন্তু আমি যখন শুনলাম বিশ্বনবী আমার বাড়ির দরজায়, এখন আর আমি আপনাদেরকে ছাড়তে পারি না। আল্লাহর নবী, রহমতের নবী, বিশ্বনবীকে নিয়ে ঘরে উঠুন। স্বামী নাই তাতে কি হয়েছে, হুজুরকে আমরা একটু আপ্যায়ন করি। আমার বন্ধুগণ, হযরত আয়েশা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর, হযরত ওমর সঙ্গে নিয়ে রাসূলকে নিয়ে উঠলেন ওই আনসারী সাহাবীর বাড়িতে। বিশ্বনবী ঘরের সামনের অংশে বসে পড়লেন। ইতিমধ্যে হযরত আনসারী সাহাবী, ওই বাড়ির মালিক যিনি, চলে আসলেন বাইরে থেকে, ঘরের মধ্যে ঢুকলেন। তাকায় দেখেন, ঘরের মধ্যে ঢুকলেন মাত্র দেখেন আল্লাহর নবী, রহমতের নবী তার ঘরের মধ্যে বসা। নবীজিকে সালাম করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি কি স্বপ্নে দেখতেছি নাকি? হুজুর, আমার কাছে বড় আজীব মনে হয়, রহমাতুল লিল আলামিন আমার ঘরে। হুজুর বললেন, ওয়াসাবি, তুমি তো জানো না, এমনে এমনে তোমার বাড়ি আসি নাই, তোমার বাড়ির মেহমান হয়ে এসেছি ক্ষুধার যন্ত্রণা। ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারে তোমার বাড়ির মেহমান হয়েছি। মেহমানদের সাথে ভালো ব্যবহার করবেন, সবচেয়ে বেশি মূল্যায়ন করবেন গরিব মেহমান যারা। কথা বুঝতেছেন? গরিব মেহমান যারা, গরিব আত্মীয় যারা, এদেরকে মূল্যায়ন করবেন। আর এইটার আমাদের সমাজে করা হয় না, আমাদের দেশে করা হয় না। বিয়ের দাওয়াত পায় কোটিপতিরা, লাখপতিরা, গরিব রিকশাওয়ালা আত্মীয় দাওয়াত পায় না। চিন্তা করে, ওরা যদি একটা কার্ড দেই, দিবে 500 টাকা, খাবে 5000 টাকা। কথা বুঝতেছেন? জনমের মতো কবজি ভিজাইয়া খাবে। আল্লাহ রসুল বলেছেন, যেই বিবাহ অনুষ্ঠানে, যেই অলিমায় গরিব আত্মীয়কে বাদ দেওয়া হয়, যে খাবারের অ্যারেঞ্জ করা হয়, ওটা শাররুত তাআম, ওটাকে রাসূলুল্লাহ পৃথিবীর নিকৃষ্ট কুকুরের খাদ্যের চাইতে জঘন্য খাদ্য বলেছেন। রাসূল বলেছেন, যেই খাবারে, যেই বিবাহ অনুষ্ঠানে গরিব আত্মীয়কে বাদ দেওয়া হয়। ও ভাইরা, একটু জবান খুলে বলুন তো, এই দৃশ্য আমাদের দেশে হয় কিনা? এটাই চলছে, এটাই চলছে। রিকশাওয়ালা আত্মীয়রে দাওয়াত দেয় না, আত্মীয় না, সম্পর্ক নাই, কিচ্ছু নাই। খবর পাইছে ইটালি থাকে ছেলে, একেবারে 1 মাস আগে কার্ড দিয়ে আসছে 5000 পাবে বলে। কথা বুঝতেছেন? এটা যেন না হয়। গরিবরা সব জায়গায় খাইতে পারে না। কোরবানি করেন, কোরবানির গরুর গোশতগুলি গরিবদের মাঝে পর্যাপ্ত পরিমাণ বিলিয়ে করে দেয়, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। মানুষকে খাওয়ানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ আকাশের নিচে জমিনের উপরে আর নাই। একজন সাহাবী, বুখারী মুসলিমের হাদিস, হুজুরের কাছে এসে বলছেন, আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইসলামের সবচাইতে উত্তম কাজ কোনটি? নবীজি সাহাবীর দিকে তাকায় বললেন, ও আমার সাহাবী, ইসলামের মধ্যে সবচাইতে কল্যাণকর কাজ হলো তুতইমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা মান লাম তারিফ। ক্ষুধার্তকে তুমি খাবার খাও, ক্ষুধার্তকে খাবার দাও, যে ব্যক্তি ক্ষুধার্ত তারে খাবারের ব্যবস্থা করে দাও, আর যাকে চেনো আর চেনো না উভয়ের সালাম দাও। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, এর থেকে বড় ফজিলতের কাজ আসমানের নিচে জমিনের উপর আর নাই। গরিব দেখেই খাওয়াবেন। অনেক ভিক্ষুক আসে বাড়িতে, ঠিক দুপুরের টাইমে, এটা হতে পারে আপনার জন্য ইমানের পরীক্ষা, তারাই দিবেন না, সম্মান ইজ্জত দিয়ে তারে বসাইয়া, দামি বেলেটে বসাইয়া খাবার খাওয়াবেন, তকদীর ঘুরে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর মেহমানদের সঙ্গে রূঢ় ব্যবহার করবেন না।
হুজুরের কাছে একজন সাহাবী আসলেন। নবীজি বললেন, ও আমার সাহাবী, মেহমানের পুরস্কার তুমি নিয়ে নিও অথবা দিয়ে দিও। এখন সাহাবী তো বুঝতে পারলেন না মেহমানের আবার পুরস্কার হয় কেমনে। নবীজি বললেন, একজন মেহমান কারো বাড়িতে, কারো আত্মীয় বাড়িতে থাকবেন 3 দিন, এটা হলো সুন্নাত। এই সুন্নাত উপেক্ষা করে 3 দিনের বেশি যদি কোনো মেহমান থাকে, এটা তোমার জন্য নফল সদকা, নফল নামাজ, নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দিবে। মেহমান দেখলেই ভুরুকুঞ্চিত হবেন না, মেহমান দেখলে মন খারাপ করবেন না। মেহমান তো দূরের কথা, নিজের জামাই আসলে সহ্য করে না। কথা বুঝতেছেন? মেয়ের জামাইকে সহ্য করতে পারে না, এরকম কিপটা শ্বশুর, কিপটা বাপ আছে না নাই? আচ্ছা, আপনার মেহমান আপনার ঘরে এসেছে, আপনারটা খেতে আসে নাই। হাদিস শরীফ এসেছে, যেই ঘরে মেহমান আসে ওই ঘরে মেহমানের রিজিকটা মেহমান আসার 40 দিন আগে আল্লাহ পাঠিয়ে দেয়। মেহমান আসার 40 দিন আগে এর রিজিক আল্লাহ পাঠিয়ে দেয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, এমনি এমনি তোমার বাড়িতে আসি নাই, আমি আমার 2 জন সাহাবী আবু বকর ওমর ক্ষুধার যন্ত্রণা নিয়ে এসে, পেটে খাবার নাই, দারুণ কষ্টে এসেছে তোমার বাড়ি। সাহাবী যখন শুনলেন, বাড়ির বাইরে চলে গেলেন। নবীর সাহাবী, আনসারী সাহাবী খেজুরের বাগানে চললেন। খেজুর থেকে বিভিন্ন কিসমের খেজুর এনে নবীজির সামনে পেশ করলেন। কাঁচা, অর্ধ পাকা, পাকা বিভিন্ন কিসমের খেজুর নবীর সামনে পেশ করলেন আর বললেন, হুজুর আপনি এই খেজুরগুলি খান আর আপনার সাহাবী আবু বকর ওমররে খাওয়ান। খেজুরগুলি দিয়া নবীর সাহাবী, আনসারী সাহাবী ঘরের মধ্যে চলে গেলেন। একটা চাকু অথবা অস্ত্র হাতে নিলেন, দৌড় দিলেন ঘরের বাইরে। কেউ কিছু বুঝলো না। সাহাবী 2 জন আবু বকর ওমর তাকায় রইলেন, এই অস্ত্র নিয়ে, চাকু নিয়ে যায় কই? বিশ্বনবী ঠিকই বুঝতে পেরেছেন। নবীজি বলেছেন, ও আমার সাহাবী, চাকু নিয়ে তুমি কোথায় যাও? বুঝতে পেরেছি, খবরদার যেই বকরি বাচ্চা দেয়, যেই দুম্বা বাচ্চা দেয়, যেই ভেড়া বাচ্চা দেয়, এমন মা বকরি, মা দুম্বা, মা ভেড়া তুমি জবাহ করো না। হযরত আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি অথবা দুম্বা জবাহ করে গোশতগুলি নিজে বানিয়ে ঘরের মধ্যে আনলেন। স্ত্রীকে বললেন, প্রাণের প্রিয়তমা স্ত্রী, আল্লাহর রাসূল আমার ঘরে এসেছে মেহমান, যদি খেজুর দিয়ে মেহমানদারি করে বিদায় দেই, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না। কারণ আমার নবী তো এমনি এমনি আসে নাই, ক্ষুধা নিয়ে এসেছে আল্লাহর রাসূল। বিশ্ব নবী ক্ষুধার পেটে নিয়ে আমার ঘরে এসেছি, তার 2 জন দামি সাহাবী নিয়া। আজকে আমি যদি খেজুর দিয়ে আপ্যায়ন করে তারে বিদায় করে দেই, কিয়ামতের দিন আল্লাহ যদি জবাব চায়, এত সম্পদ দিয়েছিলাম, আমার রাসূল তোর ঘরে গিয়েছিল, এই হিসাব আমি দিতে পারবো না। কাজী এই গোশত আনলাম, দারুণ ভাবে ভুনা করো, সুন্দর করে রান্না করো, আর জব দিয়ে, আটা দিয়ে রুটি বানাও। ভাইরা, আনসারী সাহাবীর স্ত্রী রুটি বানালেন আর গোশতগুলি ভুনা করলেন, নবীর সামনে পেশ করলেন। নবীজির সাহাবীরা খেতেছেন। বিশ্বনবী একটা রুটি নিলেন, 2 টুকরো গোশত রুটির মধ্যে পেঁচাচ্ছেন, নিজে কিন্তু আগে খান নাই। একজন বলেই ফেললেন, হুজুর আপনি এখনো মুখে দিলেন না, রুটির মধ্যে গোশত নিয়ে পেঁচাচ্ছেন কার জন্য? নবীজি বলছেন, আমার সাহাবী আবু বকর ওমর শোনো, যেই রুটি আমার সামনে এসেছে এই রুটি আমি কেমনে খাই? আজকে 3 থেকে 4 দিন পর্যন্ত আমার ফাতেমার মুখে কিছুই যায় নাই। আমার হাসান হোসেন না খেয়ে রয়েছে, আমার ঘরে আমার স্ত্রী আমার আয়েশাকে রেখে দিয়েছি, একদম খালি পেটে দিন কাটিয়েছে, কোনো খাবারের বন্দোবস্ত হয় নাই। কেমন নবীর উম্মত, কেমন নবী ছিলেন আমাদের, আর আমরা করি কি? আহা, সম্মানিত ভাইরা, এই জন্য হারামের দিকে আমরা যাব না। হারামের দিকে যাব? হালাল সম্পদ আল্লাহ যদি পাহাড় পরিমাণ দেয়, আসমান পরিমাণ দেয়, অসুবিধা নাই। আমি বলতেছিলাম যে দুনিয়ার মোহ আমাদেরকে গ্রাস করেছে, দুনিয়ার মোহ আমাদেরকে গ্রাস করেছে, হালাল হারাম তমিজ করার সুযোগ দেয় না। এই হারাম যত সম্পদ হবে, এটা জাহান্নামের কারণ হবে, বোঝা হয়ে যাবে। সুতরাং আল্লাহকে ভয় করে যারা চলবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আমি বলছিলাম বাংলাদেশে বহুত ভণ্ড মাজার আছে যেখানে আল্লাহর সঙ্গে শিরক করা হয়, সেজদা করা হয় মাজারে গিয়ে, আছেন এরকম? আচ্ছা, আমাদের বরিশালে
অধিকাংশ জায়গায় এগুলি হয় না, আলহামদুলিল্লাহ। কারণ হক্কানি সিলসিলার পীর আছেন এখানে শক্তভাবে, এগুলি হতে দেয় না। আপনারা যেখানে দেখবেন এই শিরক হচ্ছে, স্বহস্তে দমন করবেন, এটা আপনার দায়িত্ব। শিরক হতে দিবেন না। শিরক মিশ্রিত আমল কিয়ামতের দিন আল্লাহ গ্রহণ করবেন না। যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন সেখানেই শিরকের হুঁশিয়ারি দিয়েছেন, খবরদার ইবাদতটা আমার জন্য করবে, পাশাপাশি আমার ইবাদত করতে গিয়ে শিরক যেন না হয়ে যায়, আমার সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করবে না আমার বন্ধুগণ। কারণ শিরক হলো মহা জুলুম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমান আল্লাহ বলছেন শিরক হচ্ছে বিরাট জুলুম। আল্লাহর সঙ্গে জুলুম করে কেউ পারবে নাকি? না। এই দৃশ্য বেশি দেখা যায় চট্টগ্রাম এরিয়ায়, কথা বুঝতেছেন? চট্টগ্রাম এরিয়ায় শিরক বেদাত ভরে আছে। অধিকাংশ মাজারে সেজদা নেওয়া হয়, আমি নিজে সাক্ষী। সেখানে চট্টগ্রাম পুরো শহরটা মাজারে ভর্তি। আমি হক্কানি কোনো সিলসিলার পীর বুজুর্গদের বিরুদ্ধে কখনো বলিনি, বলবো না, কিন্তু আমার বিবেকে নাড়া দেয়, মুসলমান দাবি করার পর কেমনে মাজারে সেজদা দেয়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলাম আরো 5-7 বছর আগে, নাম শুনছেন না আপনারা? শিরক কেমনে হয় দেখুন। সেখানে গিয়েছি আমি, আমার ড্রাইভার ছিল, সবার সঙ্গে ছিল। সেখানে যাওয়ার পর একটা টিলার উপরে একটা গাছ, কোনো পাতা নাই, পল্লব নাই, কয়েকটা ডাল আছে, ডালের মধ্যে লাল, হলুদ, সাদা, ব্ল্যাক বিভিন্ন কালারের সুতা দিয়ে পেঁচানো, আর ওর মাঝখানে সুতা দিয়ে, সামান্য সুতা দিয়ে ছোট্ট ছোট্ট পাথর এরকম ঝুলিয়ে রেখেছে, মোচা বানিয়ে, পোটলা বানিয়ে। তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এই গাছের মধ্যে, ডালের মধ্যে এই যে পোটলা বানিয়ে ছোট্ট ছোট্ট পাথর ঝুলিয়ে রাখলো, এর ফিলোসফি কি, এর মানে কি? উনি আমাকে বললেন, এর ফিলোসফি হচ্ছে এই, বাবার দরবারে, হুজুরের দরবারে এসে এই পাথর যদি ঝুলিয়ে রাখে আমার মা বোনরা, তাহলে এমনি করে তাদের পেটে আল্লাহ ভার করে দিবেন, বাচ্চা এসে যাবে। নাউজুবিল্লাহ। অথচ বাচ্চা দেওয়ার মালিক কে? সন্তান দিতে পারেন একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে, রব্বুল আলামিন আমাকে একটি নেককার সন্তান দাও। সন্তান চাইলেই হবে না, নেককার সন্তান চাওয়া লাগবে, কুলাঙ্গার সন্তান চাওয়া যাইবে না। সন্তান কেমনে চাইবেন? কোরআনে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটি নেককার সন্তান দাও, আমার অনুগতশীল আমার একটা সন্তান দাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে দোয়া কবুল করলেন, নবীর ঘরে নবী আসলো, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, যার বংশ পরম্পরা ধরে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আয়াতের প্রথম অংশে বলা হয়েছে আল্লাহর হক। আল্লাহর হক হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াতের শানে নজুল এসেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুআজ বিন জাবালকে সঙ্গে নিয়ে রাস্তায় চলছেন। পথিমধ্যে এই আয়াত যখন নাজিল হলো, হযরত মুআজকে পিছন দিক থেকে নবীজি ডাক দিলেন, মুআজ তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর হক কি? বান্দার কাছে আল্লাহর হক কি, দাবি কি, চাহিদা কি? সাহাবীদের একটা গুণ ছিল, যদি জিনিসটা জানেও বিষয়টা হুজুরের সামনে বলতেন না, হুজুর আমি জানি, এটা বেয়াদব, এটা আদবের খেলাফ। হযরত মুআজ বলেছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বিষয় আমাকে জিজ্ঞেস করেছেন এ বিষয় আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, ও আলী ও মুআজ তুমি শোনো, বান্দার কাছে আল্লাহর হক হলো, বান্দার কাছে আল্লাহর হক হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে দাবি করেন বান্দা যেন আল্লাহর ইবাদত করে, তার সঙ্গে কাউকে যেন শরীক স্থাপন না করে। এটা হলো আল্লাহর বান্দার কাছে হক। আবার নবীজি জিজ্ঞেস করলেন, মুআজ এবার বলো আল্লাহর কাছে বান্দার হক কি রয়েছে, আল্লাহর কাছে বান্দার চাহিদা কি রয়েছে, দাবি কি রয়েছে? প্রত্যুত্তরে হযরত মুআজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বলছেন, আল্লাহর কাছে বান্দার দাবি হলো, বান্দার হক হলো, যেই বান্দা আল্লাহর গোলামি করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া। তাহলে হক হইল দুইটা, আল্লাহর সাথে সম্পৃক্ত, একটা হলো আল্লাহর হক আর একটা হলো হকুল্লাহ, হকুল ইবাদ। আল্লাহর হক হচ্ছে আল্লাহর সঙ্গে ইবাদত করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা। কথা বুঝতেছেন? এবার আসুন হকুল ইবাদ,
মানুষের হক, বান্দার হক কি? এই বান্দার হকের মধ্যে অনেকগুলি কিসম রয়েছে। অনেকগুলি কিসমের প্রথম কিসম হলো পিতামাতার হক। কিসের হক? পিতামাতার হক। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন আমার ইবাদতের পরে, আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দিগির পরে বান্দা তোমাদের উপরে যে দায়িত্ব আমি দিয়েছি সেটা হলো তোমার পিতামাতার খেদমত করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। শুধু এখানে না, আল্লাহ সূরাত বানী ইসরাঈল বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, ফাইনাল ডিসিশন, ইবাদত শুধু আল্লাহর করবে। কার? ওয়াক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রবের পক্ষ থেকে ফাইনাল ডিসিশন, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো বন্দেগী করা যাবে না। এরপরই তোমার উপরে যে দায়িত্ব আল্লাহর ইবাদতের পরই তোমার উপরে আমার যেটা হুকুম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সেটা হলো তোমার পিতামাতার প্রতি ইহসান করবে, তাদের খেদমত করবে, তাদের প্রতি দয়া করবে। বান্দার সঙ্গে বান্দার যতগুলি হক রয়েছে এর মধ্যে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ হক হচ্ছে মাতা পিতার খেদমত। কথা বুঝতেছেন? এখন আপনারা বলুন, এই হকটা সবার আগে না পিছে পড়ে আছে? সবার পিছনে পড়ে আছে। বান্দা সন্তান মা বাবার খেদমত করতে চায় না। অধিকাংশ ফ্যামিলিতে এই মা বাপ নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? আচ্ছা, মা বাবার দায়িত্ব নিতে চায় না। ছেলেকে মালয়েশিয়া পাঠিয়েছেন 5 লক্ষ টাকা খরচ করে, সিঙ্গাপুর পাঠিয়েছেন, অস্ট্রেলিয়া পাঠিয়েছেন 15 লক্ষ টাকা খরচ করে। এসে সুন্দরী বউ, সুন্দরী মেয়ে বিয়ে করে বউয়ের মালিক হয়ে গেল। পরবর্তীতে যখন বিদেশে গেছে নিজের জন্য অ্যাকাউন্ট করে না, বঙ্গুর অ্যাকাউন্ট করে বউয়ের নামে। এরকম লোক আছে না? বউয়ের নামে যারা অ্যাকাউন্ট করে, এর থেকে নির্বোধ লোক আল্লাহর জমিনে আর নাই। আপনি বোন নামে অ্যাকাউন্ট করবেন কেন? আপনার বাবা যদি টাকা খরচ করে আপনাকে বিদেশ নাও পাঠায়, আপনার টাকা আপনি যদি যান, বোন নামে অ্যাকাউন্ট কোনো ভালো বেটারা করে না। আপনি একদিকে কাপুরুষের পরিচয় দিলেন, আর একদিকে অসংখ্য হক ডুবাইয়া দিলেন। এখানে হকগুলি বলা হয়েছে, আপনি বহুত মানুষের হক ডুবালেন। বোন নামে অ্যাকাউন্ট করলে আপনার মা বাপ বঞ্চিত হবে, ভাই বোন বঞ্চিত হবে, মামা বঞ্চিত হবে, খালা বঞ্চিত হবে, ফুফু বঞ্চিত হবে, আপনার প্রতিবেশী বঞ্চিত হবে। এতগুলি হক ডুবাই আপনি একজনের নামে অ্যাকাউন্ট করলেন কেন? এগুলি হচ্ছে আমাদের দেশে বাবা কষ্ট করে জমি জমা কওলা দিয়ে বিক্রি করে ছেলেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছে, ভার্সিটিতে চান্স পেয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, সরকারি চাকরি পাইয়া সুন্দরী বউ নিয়ে শহরে থাকে, ফ্ল্যাট বাসায় খুব আরামে জীবন যাপন করে। গ্রামের বাড়িতে ভাঙাচুরা ঘর, মা বাবার টেক কেয়ার নাই, মা বাবার খবরও নেই। একেবারে শেষমেশ মাসের শেষে খরচের শেষ অংশটা 1,500 থেকে 2,000 টাকা পাঠায় দেয় আল্লাহর রাস্তায়, খরাতের মতো, ভিক্ষুকের মতো। এরকম আছে না? কপাল পড়ে যাবে, কপাল। মানুষের মধ্যে মানুষের হকের প্রথম স্তরটাই হচ্ছে বান্দার প্রতি বান্দার হকের প্রথম স্তর হলো মা বাপ। এই পৃথিবীতে যেই ব্যক্তি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, মা বাবার হক আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। মা বাপ যদি খুশি হন আল্লাহ খুশি, মা বাপ যদি বেজার হয়ে যান আল্লাহ বেজার। নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার দোজখ। ভালো করবি জান্নাতে যাবি, খারাপ করবি জাহান্নাম অপেক্ষা করছে। এখন আমরা কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আমার বাপ মার জন্য আমি যথেষ্ট? আমাদের দেশে ঠেলাঠেলির একটা প্রথা আছে, ঠিক না? 2 মাস করে খাওয়ায়, 6 মাস করে খাওয়ায়। আশ্চর্য ব্যাপার, কিসের ভাগাভাগি? মাকে নিয়ে তো ভাগাভাগির বিষয় নয়, বাবাকে নিয়ে ভাগাভাগির বিষয় নয়, মা বাপ হচ্ছে কারাকারির বিষয়। আমি একাই খাওয়াবো, এই মন মানসিকতা তৈরি যতক্ষণ না হবে এই জাতির কপাল ততক্ষণ পর্যন্ত ভালো হবে না। মা বাপ হবে কারাকারির পাত্র, সম্মানের পাত্র। আল্লাহ বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তোমার পিতামাতার জন্য তোমার রহমতের ডানা
অর্থাৎ খরচের ডানা প্রসার করে দাও। ডানে ভাবে তাকাবে না, শুধু খরচ করতেই থাকবে। স্ত্রীর জন্য প্রসার করে দাও খরচের হাত, কোরআনের কোথাও বলে নাই, কিন্তু মা বাবার জন্য বলেছেন। আমি আরেকটি আয়াত পরে আপনাদেরকে ক্লিয়ার করছি। গত বছর টেলিভিশন চ্যানেল 24-এ এর উপর আমার বক্তব্য ছিল। একজন মানুষের হালাল ইনকামের প্রথম খরচটা কার জন্য করবে, কে দাবিদার, কাদের জন্য খরচটা প্রথম করা হবে, এই বিষয়ে কথা বলা হয়েছিল। আমি কোরআন থেকে বলেছি, এই সমাধান আল্লাহ কোরআনই দিয়েছেন। একজন মুসলমান সন্তানের ইনকাম থেকে, হালাল ইনকাম থেকে সর্বপ্রথম কার জন্য বাজেট হবে, কার জন্য খরচ হবে। আর আমরা করছি কি দেখুন, কোরআন কি বলছে। নবীজিকে আল্লাহ শোনায় দিয়েছেন, নবী লোকেরাই বিষয় আপনারা জিজ্ঞেস করবে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। লোকেরা আপনারা জিজ্ঞেস করবে, হুজুর আমাদের খরচের খাতগুলি বলে দেন, ইনকাম তো করি, কোন পথে কিভাবে খরচ করব। আল্লাহ বলছেন, তোমরা যে ইনকাম করো, তোমরা যে রোজগার করো, এই হালাল রোজগার থেকে, ইনকাম থেকে সর্বপ্রথম এবং কল্যাণকর খরচের খাত হলো তোমার পিতামাতা। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। উত্তম জায়গা হচ্ছে তোমার মা বাবা। মা বাবার জন্য আগে খরচ করো। আপনারা বলুন, এই বাজেট কি মা বাবার জন্য আছে? বেতনটা পাইয়াই বেচারা হাতে তুলে দেয় বউর হাতে 50,000, 60,000, 80,000, 30,000, 40,000, যে বেতনই পায় ভান্ডিলটা দেয় স্ত্রীর হাতে। দেন আপনি, অসুবিধা নেই, কিন্তু বাজেটটা থাকতে হবে সর্বপ্রথম কার জন্য? মায়ের জন্য, বাবার জন্য। সেই বাজেট মা বাবার জন্য হয় না। সেই পুরানা ভাঙাচুরা ঘরের মধ্যেই মা বাপ শুয়ে আছে, পুরানা একটা ল্যাপের মধ্যে ঘুমিয়ে আছে মা ঘুমিয়ে আছে একটা পুরানা খাটের মধ্যে। একটা দামি কম্বল জুটে না, একটা দামি খাট জুটে না। মা বাবার খেদমত করেন, তকদির খুলে যাবে। আল্লাহর কসম, কোরআন আমার সামনে। ছাত্র জীবন থেকে মা বাবার প্রতি একটু দুর্বল ছিলাম। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় পড়েছি। ওখানে পাশে একটি বাজারে ইমামতি করেছি প্রায় দীর্ঘ 9টি বছর। 500 টাকা বেতনে চাকরি করেছি। খাওয়া থাকা সমান 500 টাকা আসতো। আরো 12-14 বছর আগের কথা। আপনারা কি ভাবেন আমি জানি না, কিন্তু আমি আমার কথাগুলো এই জন্য বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। তখন যে বেতন পেতাম, খাতা কলম, কাগজপত্র, বই, খাতা কলম কিনতাম। ছোটবেলা থেকে একটা বক্তৃতার অভ্যাস ছিল, আল্লাহ দিয়েছিলেন। এলাকায় যত মাহফিল হতো বক্তৃতা দিতাম। 1000 টাকা, 2000 টাকা হাদিয়া হতো, পড়াশোনা চলত। তো ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় যখন ভর্তি হলাম, সার্সিনা গিয়েছিলাম, ওখানে সুযোগ হয়নি। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় ভর্তির জন্য গেলাম। ওখানে ছোট হুজুর আমাদের সার্সিনার আরিফ বিল্লাহ সিদ্দিকী সাহেব, ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছোট্টবেলা থেকে। উনি একটি চিঠি লিখে দিলেন নেসারাবাদ মাদ্রাসায়, বর্তমান নেসারাবাদী হুজুরের কাছে। চিঠিটা যখন তার কাছে দিলাম, হুজুর তো আমার চেহারার দিকে তাকায় রয়েছেন, এই চিঠি তোমার হাতে? আমি বললাম, হুজুর আছে তো আমার কাছে। হুজুর ব্যবস্থা করলেন ভর্তির। খেতে শুরু করলাম লিল্লা বোর্ডিং এ। চেহারা উলে গেল। লিল্লা বোর্ডিং এর খাবার তো খাওয়ার মতো না, একেবারে খুবই অবস্থা খারাপ। চেহারা শুকায় গেল। বাড়িতে গিয়েছি, মা দেখে কান্না করলেন, কি অবস্থা তোমার বাবা, খাইয়াছো না খাইয়াছো? আমার আব্বাকে বললাম, আব্বা, যেই মাদ্রাসায় ভর্তি হয়েছি টাকার প্রয়োজন অনেক, তা না হলে পড়াশোনা তো করা যাবে না, অনেক খরচ হবে আলেম হতে হলে। আজও আমার কাছে মনে আছে আব্বার সেই চিরাচরিত সেই কথাটি। আব্বা বলেছিলেন, আব্বুরে, আমি অত কিছু বুঝি না, তোমার পড়তেই হবে, তোমারে মাওলানা হতেই হবে, আমাকে মাওলানার বাপ হতেই হবে। প্রয়োজনে এই বাড়ির যে দাগটা দেখতেছে, এই জমিটা আমি তোমার জন্য বিক্রি করে দেব। আমার আব্বা বলেছেন, আল্লাহ কবুল করেছেন, বিক্রি করা লাগে না এই জমি। রব্বুল আলামিন ইজ্জতের সঙ্গে, সম্মানের সঙ্গে নেসারাবাদ থেকে বের করলেন। আমার বন্ধুগণ, রমজান মাসে যে হাদিয়া পেতাম, রবার দিয়ে বেঁধে তারপরে বাড়িতে নিয়ে যাইতাম, মায়ের হাতে তুলে দিতাম। 10-15 হাজার টাকা যদি মা পেতেন, 15-20 হাজার টাকা, আরো 15 বছর আগে, খুব খুশি হয়ে যেতেন। গরিবের সংসার। মায়ের চোখ দিয়ে দেখতাম পানি ঝরতে থাকতো, আব্বার চোখ দিয়ে।
একটা লুঙ্গি নিতাম বাবার জন্য, মায়ের জন্য একটা শাড়ি নিতাম, বছরে একটাই। মা বলতেন, আব্বুরে আমার তো শাড়ির অভাব নাই, কেন কিনলি তুই, দরকার ছিল কি? এই কথাটা একমাত্র মায়ের মুখ ছাড়া কারো থেকে আপনি পাবেন না। আপনার স্ত্রীকে 10টা শাড়ি দিবেন, তারপরও তার চাহিদা কমবে না। আপনার সন্তানকে 5 গাড়ি দিবেন, তারপরও তার ডিমান্ড কমবে না। 2.5 লক্ষ টাকার মোবাইল দিবেন, চাহিদা শেষ হবে না। চাহিদা শেষ হওয়া শুরুই করবেন না, এর আগেই শেষ হয়ে যাবে। পৃথিবীতে 2টা মানুষ, মা আর বাবা। মা আর বাবা। এই লুঙ্গি আনা লাগে, আমার তো লুঙ্গি আছে, দেখবেন ওনার লুঙ্গি নাই, সিরা লুঙ্গি সেলাই করে পরে, এরপরও কবে আনলা কেন? মা বলবেন শাড়ি আনো কেন? আমার বন্ধুগণ, অনেক কষ্টের সংসারে বড় হয়েছি তো মাঝে মধ্যে কথাগুলি বলি খুব আবেগে। ফর্ম ফিল আপের সময় খুব কষ্ট হয়েছে, মা বাপ কষ্ট পেয়েছেন। গ্রামের মাদ্রাসায় পড়তাম, মির্জাগঞ্জের, ক্লাস 8 পর্যন্ত সেখানে পড়েছি। সকালবেলা খালি পেটে বের হয়েছি, ভাত খাইয়ে যেতে পারি নাই। মাদ্রাসা ছুটি হয়েছে, মাথার মধ্যে চিন্তা, না খাইয়ে তো আসছি, বাড়িতে রান্না হয়েছে কিনা আল্লাহ জানে। এসে দেখেছি ঠিকই রান্না হয় না। মায়ের গলাটা ধরেছি আর কেঁদেছি, মা দীর্ঘক্ষণ মাদ্রাসায় ছিলাম, ক্ষুধার্ত পেট নিয়ে কেমনে থাকি এখন? ওই সময় তো এরকম বয়স হয় না, মায়ের কাছে চাইতাম খাবার কই, কেমনে থাকবো? সন্তান যদি মায়ের কাছে বাবার কাছে খাবার চায়, মা যদি বাবা যদি দিতে না পারে, এর থেকে বড় কষ্টের আর কি আছে? এখন সন্তান হয়েছে বলে বুঝি। ছোট্ট করে বলি ফেলি হযরত আনাসের কথা। হযরত আনাস রাসূলুল্লাহর 10 বছরের খাদেম। নবীর দরবারে হযরত আনাসের বাবা ছোটবেলায় ইন্তেকাল করেছেন। বাবার ইন্তেকালের পর আনাসের মা রসুলের দরবারে আনাসকে খাদেম বানায় দিলেন। হুজুরের দরবারে আসে আর যায়, গভীর রাতে ফিরে বাড়িতে। হযরত আনাসের মা বলছে, আব্বু বহুত দিন হলো তুমি আমার রসুলের দরবারে খেদমত করতেছো, একটা দিনও আমার রসুল এখন পর্যন্ত আমার বাড়িতে আসলেন না, হুজুরের পায়ের ধুলা মোবারক আমার বাড়িতে পড়লো না। তুমি একটা কাজ করো, আজকে আমার রসুলকে তুমি দাওয়াত দিও আমার বাড়িতে, আমার হুজুর যেন আমার বাড়ির মেহমান হন। এখন হযরত আনাস রসুলুল্লাহর খাদেম, খাদেম যদি হুজুরকে দাওয়াত দেন, সে দাওয়াতের কোনো সন্দেহ আছে নাকি? হযরত আনাসের মা দাওয়াত দিলেন। হযরত আনাস নিজে বলছেন, আল্লাহে কদ খাদিমতু রাসূলুল্লাহি 10 সিনিন, আল্লাহর কসম আমি আমার রাসূলের 10টা বছর খেদমত করেছি। এর মধ্যে আমার রাসূলকে একদিন আমার বাড়িতে নিয়েছি দাওয়াত দিয়ে। আমার মা বলেছেন, আনাস নবীজির দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসবে, আমরা গরিব মানুষ, হুজুর আমার বাড়ি আসবে। নবীজি দাওয়াত কবুল করলেন। নামাজি রাতের বেলা নামাজ শেষ করে নবীজি যখন আনাসের বাড়িতে গিয়েছেন, হযরত আনাসের বাড়িতে ঢুকেই নবীজি অবাক হয়ে গেলেন। আনাস, ব্যাপার কি, তুমি এই ঘরে থাকো? ভাঙাচোরা ঘর, জীর্ণ শীর্ণ ঘর, এই অবস্থা তোমার চলতেছে, তুমি তো আমার আগে বলো নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের ঘরে উঠলেন। হযরত আনাসের মা গরিব মানুষ, ঘরের ভিতরে থেকে নবীজির জন্য আপ্যায়নের কিছু ব্যবস্থা করলেন, হালুয়া রুটি মিষ্টান্ন সামনে দিলেন। ঘরের ভেতর থেকে হযরত আনাসের মা সালাম বললেন নবীকে, নবীজি সালামের জবাব দিলেন। হযরত আনাসের মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এই আমার আনাসের বাবার ইন্তিকালের পর থেকে আপনার দরবার আমার আনাসকে খেদমতে লাগায় দিয়েছি হুজুর। আমার নসিব কত ভালো, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আমার বাড়ি মেহমান। হুজুর আমি তো আপনারে আপ্যায়ন করতে পারতেছি না, কারণ আমি গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আপত্তি, আমার আনাসের জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন আমার আনাসরে ধনী বানাইয়া দেয়, আল্লাহ যেন আমার আনাসরে ধনী বানাইয়া দেয়। আমার আনাসের কাহিনী শুনবেন হুজুর? আপনার দরবার থেকে যখন রাত হয় ফিরতে, গভীর রাতে আমার আনাস ঘরের মধ্যে ঢুকে আমি মা তাকায় তাকায় থেকে আমার আনাসের দিকে। ঘরের মধ্যে ঢুকি, খাবারের এই পাতিলের ঢাকনা উঠায় দেখে খালি, ওই পাতিলের ঢাকনা উঠায় দেখে খালি। আমার আনাস কোনো খাবার না পাইয়া নিশ্চুপ করে ঘুমাইয়া যায় পেটে ক্ষুধা নিয়া।
আমি যখন দেখি আমার আনাস না খাইয়া ঘুমাইছে, আমি মা চোখের পানি দিয়া বালিশ ভিজায় ফেলি। আমি আমার আনাসকে সামান্য খাবারের ব্যবস্থা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আনাসের জন্য দোয়া করবেন, আমার আনাসরে যেন আল্লাহ ধনী বানায়া দেয়। দোয়া করবেন নবীজি, আমিন বলবেন। আনাসের মা শুনবেন কে? নবীজি বলছেন, আনাসের মা শোনো। আনাসের এত দূর অবস্থা আমি তো জানি নাই, আগে বললেই তো হতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতাম। আচ্ছা আমি এখন দোয়া করতেছি, তুমি শুধু আমিন বলবে। নবীজি তিনটা স্তর দোয়া করলেন, তিনটা অংশে দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা রযুকহু মালান ওয়া ওয়ালাদান ওয়া বারিক আলাইহি। আয় আল্লাহ, তুমি আমার আনাসকে ধনী বানায়া দাও, সম্পদশালী বানায়া দাও, অনেক সন্তানের পিতা বানায়া দাও, তার প্রতি রহম করো। তিনটা দোয়া করলেন। আল্লাহুম্মা রযুকহু মালান, আমার আনাসকে সম্পদ দাও, ওয়া ওয়ালাদান, সন্তানের পিতা বানায়া দাও, ওয়া বারিক আলাইহি, আর তার প্রতি, তার পরিবারের প্রতি বরকত নাযিল করো। হযরত বিশ্বনবী দোয়া করলেন। বিশ্বনবীর দোয়ার পরে মা আনাসের মা ঘরের ভিতরে বসে আমিন বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ মঞ্জুর করলেন। হযরত আনাস বলছেন, নবী বিশ্বনবীর দোয়ার পরে ওই দিন থেকে মদিনার বুকে আমি যতদিন বেঁচে ছিলাম, এই মদিনায় যতজন ধনী সাহাবী নবীজির ছিল, তার মধ্যে আমি একজন। এত সন্তানের পিতা, এত বেশি সন্তানের পিতা আমি ছিলাম। তৎকালীন জামানায় আমার চাইতে বেশি সন্তানের পিতা এই মদিনায় আর কেউ ছিল না। সম্মানিত ভাইরা, সন্তান না খেয়ে থাকলে মায়ের কষ্ট, বাবার কষ্ট পৃথিবীতে কাউকে বুঝাতে পারবে না, ঠিক কিনা? তা আপনার জন্য কষ্ট করলেন আপনার মা, আপনার বাবা, কিন্তু আপনি রোজগার করেন, আর সেই রোজগারের টাকা দিয়ে সমস্ত আমোদ, সমস্ত ফুর্তি, সমস্ত চাহিদা মেটান আপনার স্ত্রীর। অথচ আল্লাহ প্রথম স্তর বললেন, মা বাবার জন্য আগে খরচ করতে হবে। এটা খরচ করা ফরজ, নামাজ রোজার মতো ফরজ, এখানে খরচ করতেই হবে। হ্যাঁ, অবিদিল কুরবা, পরবর্তীতে স্ত্রী, সন্তান, ভাই বোন, এদেরকে বলা হয়েছে অবিদিল কুরবার মধ্যে। আর প্রথম স্তর বলা হয়েছে অবিল ওয়ালিদাইনে ইহসানা, পিতামাতার প্রতি খরচ করতে হবে আগে। ছাত্র জীবন থেকে চেষ্টা করেছি, বাড়িতে গেলে বড় একটা মাছ মা বাবার জন্য কেনা। আমার মনে আছে আমি 3 বার আমার মায়ের জিনিস বানিয়ে দিয়েছি। তখন তো জিনিসের দাম কম ছিল, তো আমার মা ওই একজনকে, আমার বোনকে দিয়ে দিত, গরিব মানুষ দিয়ে দিত। তো আমি খুব কান্না করতাম, বুকটা জ্বলে যেত, দিলাম তোমারে বানাইয়া, তুমি দিলা বোন রে। একেবারে সর্বশেষ 2016 সালে আমি যখন বিবাহ করি, ওই সময় মাকে 2টো জিনিস বানিয়ে দিয়েছি। আমি জানি বিবাহ শাদী হলে এরপরে সংসারে খরচ বাড়বে, কি না কি হয়, যত মায়ের যতটুকুন পারি একটু আগে বাগে করে দেই। মাকে 2টো জিনিস বানিয়ে দিলাম। মা অসুস্থ হয়ে বললেন, খুব বেশি অসুস্থ, 6 বছর ধরে স্ট্রোকের রোগী হয়ে বিছানায় গ্রস্ত ছিলেন। বিবাহ হওয়ার পর আমার মা ওই জিনিস 2টো আমার বউয়ের হাতে তুলে দিলেন, যে আমার আব্বু আমারে দিয়েছে, আমি তোমারে দিলাম। বাড়িতে যেতাম যখন, মাঝে মধ্যে আমি রাস্তাঘাটে বেশি ঘুরতাম না, দোকানপাটে যেতাম না, মায়ের কাছে বসতাম। মায়ের কাছে বসে, পায়ের কাছে বসে বলতাম, মা, এরকম পায়ের তলাটা ডলতাম আর বলতাম, মা তোমাদের হক তো আদায় করতে পারি নাই, তোমরা তো এখন শুয়ে আছো। মা যেদিন ইন্তেকাল করবেন 2018 সালে রমজান মাসের 25 রমজানে, প্রতি বছর রমজানে আমি ঢাকায় থাকি, যেখানে আমি জুমার নামাজ পড়াই। খুব কলিজাটা পড়তেছে যে এই বছর আমি ঈদের নামাজ পড়িয়ে যাব, বাড়িতে গিয়ে মাকে পাবো, কেমন যেন আমার কলিজা পড়তেছে। না, আমি একটু সুযোগ করে বাড়িতে যাই। আমার আব্বা তখন সবল ছিলেন মোটামুটি, মা অসুস্থ, বিছানাগ্রস্ত। না, ঈদের ওই দিক অতটুকু যাওয়া যাবে না, ঈদ তো আসবে, কিন্তু মাকে পাবো কিনা সন্দেহ। বাড়িতে চলে গেলাম 3 দিনের সময় নিয়ে। রমজানের মাস, ইফতারের আয়োজন হলো। আমার ভাবিরা, আমার বোনেরা অনেক কিসিমের খাবার, অনেক কিসিমের ইফতারের আয়োজন করেছেন। ইফতারগুলি সামনে রেখেছেন। আমি আমার মায়ের কাছে গিয়েছি, মা, শরবতের গ্লাস থেকে চামচ দিয়ে 1 ফোঁটা শরবত আমার মায়ের মুখে তুলে দিয়েছি। মাকে বলেছি, মা তাকায়া দেখো, কত কিসিমের আইটেমের ইফতার আমার জন্য বানিয়েছেন আমার ভাবিরা, আমার বোনেরা।
একটা ইফতারও তোমার মুখে যাবে না, তুমি খাইতে পারবা না। অথচ মা, তোমাকে আমরা ছোটবেলা দেখেছি, তুমি আমাদের জন্য রমজান হলে পরে কষ্ট করে রোজা রেখেছো, ইফতারি বানাইছো, চাল ভাজা ঘুরি করে, তারপরে মিঠাই দিয়া মাখাইছো। আর কত ইফতারের আয়োজন, এগুলি কে খাবে? তোমার মুখে যাচ্ছে না মা, কলিজাটা ফেটে যায়। এই কথাগুলি বলতেছিলাম, মায়ের চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছিল। বিদায় নিয়ে চলে আসলাম। ঠিক ঢাকা আসছি, 3 দিন পরই খবর এসেছে মা দুনিয়ায় নাই। মাকে কবরে রেখেছি, জানাজা পড়িয়েছি। ওই হযরত আবু বকর সিদ্দিক ওমরের মতো কাহিনী। আমি আমার মাকে নিজে কবরে রেখেছি মাথার কাছে থেকে। রাসূলুল্লাহকে যখন কবরে রাখা হয়েছে, 2 জন সাহাবী নামলেন কবরে। একজন ওমর পায়ের কাছে, আর একজন আবু বকর মাথার কাছে। তো তারা নবীজিকে শোয়াই দিলেন। এর আগে তো বহুত সাহাবী কান্নাকাটি, কেউ বেহুশ, এরকম একটা অবস্থা। হযরত আবু বকর মাথার কাছে, ওমর পায়ের কাছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুগিরা রিওয়ায়াত করতেছেন, আল্লাহে ক্বাদ রাআইতু মাদফুনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম আমি নিজ চোখে রাসূলুল্লাহর দাফনের কাজ দেখেছি। সাইয়েদনা আবু বকর মাথার কাছে বসে গেলেন, নবীজিকে শোয়াই দিলেন। এর আগে নবীজি কবরে রাখার আগে অসংখ্য গণিত সাহাবীকে হযরত আবু বকর বুঝ দিয়েছেন, তোমরা কেঁদো না, ভেঙে পড়ো না। কিন্তু হযরতে বিশ্ব নবীর মাথার কাছে যখন আবু বকর বসে বললেন কবরের মধ্যে, শেষ দেখা দেখার জন্য নবীর মাথা মুবারকের মুষ্টি খুললেন। হযরত আবু বকর তাকায় দেখেন বিশ্ব নবী, রহমতের নবী বেহেশতে ঘুমিয়ে আছে। হযরত আবু বকর নবীজির কপাল মুবারকে চুমু খাইলেন আর বললেন, হুজুর আপনি তো বেহেশতে ঘুমায় গেলেন, আমরা আপনার থেকে এতিম হয়ে গেলাম। হযরত আবু বকর উপরে উঠতে চান না, উঠতে পারেন না। কেমন করে থাকবো আপনাকে ছাড়া? এতক্ষণ তো সবাইকে সান্ত্বনা দিয়েছে, এখন তো নিজেই সান্ত্বনা দিতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পায়ের কাছে বসলেন, নবীজির পা মোবারক দুটি বুকের মধ্যে জড়ায় ধরলেন। হযরত ওমর ছিল জালালি মেজাজের, যতটা গরম ততটা নরম। কথা বুঝতেছেন? দেখবেন আমাদের সমাজে কিছু মানুষের মন ফ্রেশ থাকে, মন ফ্রেশ থাকে, খুব হাক ডাক দেয়, যতটা বলে ততটাই সহজ, তার মনটা, দিলটা নরম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক অনুরূপ। হযরত ওমর পায়ের কাছে বসলেন, পা দুটি বুকের সঙ্গে জড়ায় ধরলেন আর বললেন, আল্লাহর রাসূল, আমি আপনাকে ছেড়ে তো থাকতে পারবো না। ও আমার নবীর সাহাবীরা, আমাকে কেউ উঠাবে না, আমি রাসূলের পা মোবারক ধরে এখানে থাকতে চাই। আমি কেমন করে উপরে উঠবো, আমার রাসূলকে রেখে যাব? হযরতে মুগিরা বলছে, আমি নিজে তাকায় দেখি আবু বকর কাঁধের মাথার কাছে, পায়ের কাছে ওমর। ইতিমধ্যে রাসূলুল্লাহর চোখের কোণা দিয়ে পানি বেরিয়ে পড়েছে। নবীজি যখন চোখের পানি দিয়েছেন, হযরত আবু বকর ওমরকে ইশারা দিয়ে জানায় দিলেন, আবু বকর, ওমর রে, কাঁদিস না, তোদের কান্না আমার সহ্য হয় না, তোদেরকে একটু শোনায় যাই। আমি নবীজি তোদেরকে ভুলি নাই, তোরা আমার পাশেই থাকবি। আমি তোদের মায়া ছেড়ে দেই নাই, তোদের সঙ্গে আমি রাখবো। বিশ্বনবী চোখের পানি দিয়ে যেন ইশারা করে দিল, আমার এই কান্না বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। কিয়ামতের সময় উঠতেও কাঁদবেন, ময়দানেও কাঁদবেন, যাওয়ার সময় কাঁদলেন। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য, কোন সুবহানাল্লাহ। তো এই ঘটনা আমার মনে পড়ে গেল। মায়েরকে আমি রাখলাম কবরে, মাকে যতটা সম্ভব পর্দা সহকারে রাখলাম, মাথার মুষ্টিটা খুললাম, যে জীবনের তো শেষ বিদায়, কপালে একটু চুমো দিয়ে যাই। মায়ের কপালে চুমো দিলাম, ফুটফুটে গোলাপ। ছোটবেলা ভাবতাম যে অন্যের মা মারা যায়, এর মা মারা যায়, ওর মা মারা যায়, আমার মাও মারা যাবে। ঠিকই গিয়েছে মারা, দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই নিয়ামত যাদের আছে, কদর করবেন, সম্মান করবেন, ইজ্জত দিবেন। সম্মান আল্লাহ বাড়ায় দিবেন, ইজ্জত আল্লাহ বাড়ায় দিবেন। এত বেশি সম্পদ দিবেন, গুণে শেষ করতে পারবেন না। ছাত্র জীবন থেকে আল্লাহর রহমতে অভাব কি জিনিস এখন পর্যন্ত বুঝি না। এটা নিশ্চয়ই মা বাবার দোয়া, নিশ্চয়ই মা বাবার দোয়া। ভাই বোনের হক যতটুকু সম্ভব আদায় করি। এই মাহফিলের হাদিয়া তোহবা যা পাই,
আল্লাহর রাস্তে খরচ করি, মা বাবার জন্য খরচ করেছি, ভাই বোনের জন্য খরচ করি, প্রতিবেশীর জন্য, মসজিদ মাদ্রাসার জন্য খরচ করি। আল্লাহ শুকরিয়া। এই জন্য আমি বলবো যুবকেরা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করতে হবে আগে, তাদের জন্য বাজেট করতে হবে আগে, খেদমত করতে হবে আগে। তকদির ঘুরে যাবে, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন, রিজিক আল্লাহ বাড়ায় দিবেন, হায়াত আল্লাহ বাড়ায় দিবেন যদি পিতামাতার খেদমত করা হয়। রাজি আছেন? যুবকেরা যারা আছেন হাত তুলবেন। রাজি আছেন? বউয়ের কথা শোনা যাবে না। বউয়ের যে আবদার, বউয়ের যে হক আদায় করবেন, তাতে আবার মিস করবেন না। কিন্তু মা বাবার উপরে প্রাধান্য দেওয়া যাবে না। মা বাপ যতক্ষণ থাকবে, মা বাবাকে প্রাধান্য দিতে হবে, তাদের জন্য যথেষ্ট পরিমাণ তাদের খেদমত করতে হবে। আমার বন্ধুগণ, এরপরে দ্বিতীয় অংশে আল্লাহ বলেছেন অবিদিল কুরবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন যারা, এ হলো তাদের হক। এরপরে আল্লাহ বলছেন ওয়ালিয়াতাম, এতিম যারা পৃথিবীতে, এতিমদের হক আদায় করবে। আমরা তো এতিমের হক ডুবাইয়া দেই, ঠিক না? ভাই মারা গেছে, ভাতিজা রেখে গেছে। আপনার এই যে সানুহার থেকে ঢুকলাম না, সানুহার থেকে ঢুকলাম, হ্যাঁ সানুহার। এই সানুহারে ভালো 4টা প্লট আছে, ভাতিজার নামে 2টো, আমার 2টো। ওই ভাতিজারা আমি দিলাম না, ঠকায় দিলাম, এখানের এক জমি দিয়ে দিলাম। আল্লাহ বলছেন ফি বুতুনিহিম নারা, যারা এতিমকে ঠকাইয়া তাদের সম্পত্তি ভোগ করে, তারা যেন জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাইল। এই কামটা আপনারা করবেন না, বরং এতিমের হক আদায়ের জন্য টিম গঠন করবেন, কমিটি গঠন করবেন এলাকায়। কেউ যেন মামা, ফুফা, খালু, চাচা, কেউ যেন এতিমের হক ডুবাতে না পারে। এতিমকে মূল্যায়ন করবেন, এতিমের দায় হক আদায় করবেন। শুধু তাই নয়, নবীজি বলেছেন আমি এতিমের সরদার। যেই ব্যক্তি এতিমকে লালন পালন করবে, এতিমকে মূল্যায়ন করবে, এতিমের দায় হক আদায় করবে, এতিম লালন পালনকারী পিতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পাশাপাশি অবস্থান করব। নবীজি বলেছেন কেউ যদি এতিমের মাথার উপরে হাত বুলায়া দেয়, ওই হাতের নিচে যতগুলি চুল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দেন। এতিমকে লালন পালন করবেন, তাদের হক আদায় করবেন। ওয়াল মাসাকিন, মিসকিনদের দায় হক আদায় করবেন। এগুলি বান্দার সঙ্গে বান্দার হক। ওয়াল জারিজিল কুরবা, এবং আত্মীয় প্রতিবেশী যারা আছে এদের হক আদায় করবেন। ওয়াল জারিল জুনুব, অনাত্মীয় প্রতিবেশী যারা আছে তারও হক আদায় করবেন। ওয়াস সাহিবি বিল জাম, আপনার পার্শ্ববর্তী যে অবস্থান করে থাকে, দোকানদার হিসেবে পার্শ্ববর্তী, ঘরে বাসা হিসেবে, ভাড়াটিয়া হিসেবে পার্শ্ববর্তী, তার দায় হক আদায় করবেন। আবনে সাবিল, আপনি ঢাকা যাচ্ছেন, রোডের মধ্যে, রাস্তার মধ্যে, গাড়িতে আপনার পাশের সিটে যিনি ঢাকা পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত উনি আপনার সাথী, ওনার উপর আপনার কিছু হক রয়েছে। এই হকগুলি আদায় করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ যারা আছে এদের উপরে দায় হকগুলিও তোমরা আদায় করবে। এখানে চাকর বাকর, চাকরানি, ড্রাইভার, তারপরে অধীনস্থ বলতে মিল কারখানার যারা শ্রমিক, এদের দায় হক আদায় করবে। কিন্তু আমরা করি উল্টা, শ্রমিকের বেতন মাসকে মাস বন্ধ করে এই অসাধু ব্যবসায়ীরা, মিল কারখানার মালিকরা বাংলাদেশে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এই গরিবদের টাকা মেরে খেয়ে, ঠিক কিনা? শ্রমিকদের টাকা মেরে খেয়ে। আল্লাহ রসুল বলেছেন শ্রমিকদের ঘামটা শরীর থেকে শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও। আতুল আজিরা আজরাহু কবলা আইয়া জুফায়রকু, শ্রমিকের ঘাম তার ঘাম মুছে যাওয়ার আগে, শুকিয়ে যাওয়ার আগে তার পাওনা মিটিয়ে দাও। শ্রমিকদের পক্ষে, লেবারদের পক্ষে আমার নবীর চাইতে সুন্দর কথা পৃথিবীতে আর কেউ বলেন নাই। কিন্তু এখানে আল্লাহ পাক বলেছেন তোমার অধীনস্থ যারা আছে তাদের দায় হক আদায় করো। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলি পালন করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ শেষে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, এই পৃথিবীতে যারা দম্ভ করে চলে, দাম্ভিক নিয়ে অহংকার করে চলে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। আমরা কেউ অহংকারী হব না, মাটির মানুষ মাটিতে চলে যাব, ঠিক কিনা? মাটির মানুষ মাটিতে চলে যাব, শুধু আল্লাহর চাহিদা থাকবে আমার দিলের মধ্যে। আল্লাহ তোমারে চাই, আমার ধন সম্পদ যা কিছু দিয়েছো, না দিলেও খুশি, দিলেও খুশি, কিন্তু তুমি যেন আমার থেকে না হারিয়ে যাও। একজন মুসান্নিফ তার কিতাবের মধ্যে বলছেন শত জনে তোমার কাছে শত কিছু চায়, শত জনে তোমার কাছে শত কিছু চায়, মাওলা গো
এ কাঙ্গালে তোমার কাছে শুধুই তোমায় চায়। তুমি আমার তো সবই আমার, আকাশ আমার, জমিন আমার। তুমি যদি নগো আমার, নাই কিছু এই কপাল পোড়া। আল্লাহর ওলিরা আল্লাহরে চেয়েছে।